আচ্ছা, যারা আমার সাথে প্রজেক্টটা করতেছেন তারা প্রজেক্টটাকে রান করেন, হ্যাঁ। পিএইচপি আর্টিসান সার্ভ। লোকাল হোস্ট 800। আচ্ছা, আমার এখানে সার্ভারটা এখনো চালু হয়নি। স্যার কালকে আপনারা স্যার হ্যাঁ, এক জায়গায় মেনশন করছিলাম স্যার যে গ্রামীণ ফোনের কোড নিনজা কোনটা? ফেসবুকে স্যার আপনারা মেনশন দিছিলাম, হ্যাঁ, দেখছিলেন? ফেসবুকে মেনশন করছিলেন, দেখি নাই তো। কি মেনশন? গ্রামীণ ফোনে একটা অফার দিচ্ছে স্যার, কোড নিনজা স্যার, মানে হ্যাঁ, পিএইচপি, তারপরে স্যার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওগুলোর মধ্যে একটা মানে কম্পিটিশন। আচ্ছা, উইনার মানে 5টা ক্যাটাগরি আছে, প্রতিটা ক্যাটাগরি থেকে একজন উইনার, একজন রানার্স আপ। উইনার পাবো 1 লাখ আর রানার্স আপ 50,000। তাই নাকি? দেখি নাই, এটা আচ্ছা, কোথায়? আপনারা মেনশন দিছিলাম মনে হয়, নোটিফিকেশন চেক করেন। নোটিফিকেশন। আচ্ছা, আমরা এখানে অ্যাপাচি এবং মাইস্কুয়েল কিন্তু অন করতে হবে। আচ্ছা, দেখবো আপনি কি মেনশন করছেন, পরে দেখবো। তো গত ক্লাস আমরা কি করছিলাম? অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করছিলাম, তাই না? আপনারা কিন্তু এটাকে ডাইনামিক করতে পারবেন, ঠিক না নাইম খান? এটাকেও পারবেন, বাট প্রবলেমে পড়বেন এটাতে। মানে প্রবলেম হইতে পারে এই যে এটাতে। দেখেন এখানে অলে ক্লিক করলে এগুলো আসছে। আমরা কিন্তু এই ধরনের জেকিউরি দিয়ে এই ধরনের কাজ করছিলাম, মনে আছে? এটা কি বলছিলাম আমরা? মিক্স ইট আপ, তাই না? আপনাদের এই প্লাগইনটা ইউজ করা শিখেছি না? এটা কোন প্লাগইন স্যার? মিক্স ইট আপ। এটা কি করছিলাম স্যার? হ্যাঁ, করাইছিলাম, আপনাদের করাইছিলাম। জেকিউরিতে প্লাগইনটা এই করাইছিলাম। আচ্ছা, অলে ক্লিক করলে অলগুলো আসবে, অ্যাপে ক্লিক করলে শুধু অ্যাপের গুলো আসবে, কার্ডে ক্লিক করলে শুধু কার্ডের গুলো আসবে, ওয়েবে ক্লিক করলে ওয়েব রিলেটেড ইয়াগুলো আসবে। সাধারণত ই কমার্স ওয়েবসাইটে থাকে। আমাদের ছিল যে ল্যাপটপ, পিসি, মোটর সাইকেল এরকম ছিল না? যখন মোটর সাইকেল ক্লিক করলে মোটর সাইকেলগুলো আসতো, তারপর হচ্ছে কারে ক্লিক করলে কারেগুলো আসতো, এরকম। এটা কিন্তু একটা প্লাগ ইন ইউজ করছে স্যার ওরা। করাইছিল স্যার। তাহলে এই প্লাগ ইনটাকে আমরা ডাইনামিক করা শিখতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা পারবো, যেমন এখানে এই সেশনটা আমরা বানাইতে পারবো, এটাও বানাইতে পারবো। এখানে জাস্ট টাইটেল আছে, তারপর কি আছে, টেক্সট ডেসক্রিপশন আছে, দুইটা ফিল্ড নিলে হবে। আর ইউজার আইডি আর স্ট্যাটাস এগুলো নিলে হবে। কিন্তু এইটা করতে হলে আপনার কি কি জিনিস লাগবে? এটা করতে হলে আপনার কি কি জিনিস লাগবে? আইডিয়া দেন আমাকে, দেখি কি বলতে পারে। মানে আমি এটাকে ডাইনামিক করতে চাই, কি কি ফিল্ড নিতে হবে ডাটাবেজে? নাইম খান, এনি আইডিয়া? না স্যার, এটা মানে আমি হয়তো কথা ওই ক্লাসটি মানে উপস্থিত ছিলাম না স্যার, নতুন লাগতেছে এই মানে এই ধারণাটা। আচ্ছা, আপনি প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, এখানে দেখেন এইগুলা হচ্ছে একটা ক্যাটাগরি। যেমন এই যে অল, অ্যাপ, কার্ড, ওয়েব, এগুলো হচ্ছে কি ক্যাটাগরি। এখানে 3টা ক্যাটাগরি আছে। অল তো থাকবে, আরো অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। তো এগুলা কি একটা ক্যাটাগরি। ফার্স্ট অফ অল ক্যাটাগরির জন্য একটা কি করতে হবে? ক্যাটাগরির জন্য একটা মাইগ্রেশন বানাতে হবে। ক্যাটাগরির জন্য একটা মাইগ্রেশন বানাতে হবে, এবং ক্যাটাগরির একটা কন্ট্রোলার থাকবে, ক্যাটাগরি একটা মডেল থাকবে।
ক্যাটাগরির জন্য। তারপর হচ্ছে এগুলোর জন্য আরেকটা মাইগ্রেশন বানাইতে হবে, আবার এটার মধ্যে কন্ট্রোলার, এটার মধ্যে মডেল। দ্যাট মিনস আমাদের এই জিনিসটা বানাইতে হলে আমাদের কি লাগবে, ক্যাটাগরির জন্য একটা মাইগ্রেশন লাগবে এবং এগুলোর জন্য একটা আলাদা একটা মাইগ্রেশন লাগবে। প্রত্যেকটার আবার কি থাকবে, কন্ট্রোলার এবং মডেল। তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে শুধু ক্যাটাগরিটার জন্য ক্যাটাগরি নিয়ে কাজ করি, তারপর হচ্ছে এগুলো নিয়ে কাজ করবো। ক্যাটাগরিটাকে তাহলে ফার্স্টে ডাইনামিক করি, তারপর হচ্ছে এগুলো কাজ করবো। আচ্ছা, তাহলে আমাদের মাইগ্রেশন, আচ্ছা আমার সাথে কি করতেছে, মনিরুল ভাই আসছেন? মনিরুল ভাই, মনিরুল ভাই আছেন? থাকার কথা, এটাকে জয়েন করলো না। জয়েন দিছিল তো, একটু আগে অ্যাডমিট করলাম। জয়েন দিছিল, আমার চলে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, এখন আমাদের কি করা লাগবে, যে একটা মাইগ্রেশন বানাইতে হবে। আচ্ছা, আমি আপনাদের একটা কাজ দিব, সেটা হলো যে আপনারা এই পেজটাকেই ডাইনামিক করবেন। এগুলা করতে কিন্তু অনেক টাইম লাগবে। আবার অ্যাবাউট আওয়ার সার্ভিসেস, এই পেজটা দিয়া, শুনুন আমি কি বলি, এই পেজটা দিয়া আপনারা হচ্ছে, হ্যাঁ কোনটা মিটিং আইডি তো মেসেঞ্জারে আছে, মিটিং আইডি তো মেসেঞ্জারে কতজন দিয়ে রাখছে দেখলাম। মিটিং আইডি আপনারা কত, আমি ছাড়া তো আর কয়েকজন দিল। এই যে এখানে এগুলা কি, এই যে মিটিং আইডি, আইডি দিলে তো হয়, পাসওয়ার্ড লাগবে কেন? আচ্ছা দেখেন এবার, তো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের একটা মাইগ্রেশন টেবিল বানাইতে হবে ক্যাটাগরির জন্য। তারপরে মডেল শো বানাই ফেলি, পিএসপি আর্টিসান মেক মডেল। এটা হচ্ছে আমাদের কিসের জন্য মডেল বানাবো, এটার জন্য, এই যে এই রিসেন্ট ওয়ার্কসের জন্য একটা মডেল বানাবো। আর এগুলো হচ্ছে কি ক্যাটাগরি। তো আমরা একটা নাম দিতে পারি যে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, এই নামে একটা হচ্ছে মডেল তৈরি করি। আপনার হচ্ছে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, এবং সাথে সাথে কি তৈরি করে দিবে, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, এবং একটা হচ্ছে আমাকে মাইগ্রেশন টেবিল তৈরি করে দিবে। এন্টার প্রেস করলাম, মডেল ক্রিয়েট হয়েছে এবং মাইগ্রেশনও তৈরি হয়েছে। আচ্ছা, তারপর আমাদের একটা কন্ট্রোলার তৈরি করতে হবে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা তৈরি হবে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে, এবং কন্ট্রোলার নাম হবে আপনার রিসেন্ট ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার। কন্ট্রোলার নাম দিলাম রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার, এবং সেটা কোথায় তৈরি হবে, কন্ট্রোলার এই যে আপনার ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে। এন্টার প্রেস করলাম, এই যে তাহলে কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এখন আমাদের কি করা লাগবে, আচ্ছা এখানে আমাদের এখানে আসে নাই, বাট তৈরি হয়েছে, একটু পরে আসবে। এই যে চলে আসছে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিজ টেবিল। তো আমাদের ক্যাটাগরি কি থাকবে, নেম থাকবে, এবং এই ক্যাটাগরিটা কে অ্যাড করছে এবং এটা একটা স্ট্যাটাস থাকবে। তো আমরা এখানে হচ্ছে ক্যাটাগরির নেম ফিল্ড অ্যাড করব। হচ্ছে নেম হবে স্ট্রিং, নেম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ইউজার আইডি, এটা হবে আমাদের ইন্টিজার, ইন্টিজার, এবং ইউজার আইডি। তারপর থাকবে কি, তারপরে থাকবে হচ্ছে আপনার স্ট্যাটাস, এটা হচ্ছে বুলিয়ান।
আমরা অলরেডি জানি আসলে কেন এটা ইউজ করতে হয়। স্ট্যাটাস, এবং এটা ডিফল্ট ভ্যালু হিসেবে আমি হচ্ছে 0 সেট করে দিতে পারি, ডিফল্ট ভ্যালু হিসেবে 0। ওকে, তারপর কি করা লাগবে, আমাদের এই এখানে কিন্তু একটা এই লগ ইন যখন করব, অ্যাডমিন যখন লগ ইন করবে সে কিন্তু একটা মেনু পাবে, রিসেন্ট ওয়ার্কসের জন্য একটা মেনু পাবে। ওই মেনুটা আমরা তৈরি করবো এখন। আচ্ছা, এটা ছিল অ্যাবাউট সেকশন, আর এটা কি সাইটটাও আমরা এখানে দিয়ে দিই। সেইটা হচ্ছে আমাদের সাইট, আমরা ডাইনামিক করবো কোনটাকে, এটাকে। আর এখানে আরেকটা মেনু তৈরি করব, সেটা হচ্ছে রিসেন্ট ওয়ার্কস। এখানে রিসেন্ট ওয়ার্কসে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে রিসেন্ট ওয়ার্কস। মেনুটার নাম হবে রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ। এখানে ক্লিক করলে দুইটা জিনিস আসবে, সেটা হবে এই ক্যাটাগরির জন্য একটা, আরটা হচ্ছে এটার জন্য একটা। আমরা এখানে বেশি মেনু দিলে একটা ইজি লাগবে, এজন্য হচ্ছে একটা মেনুর ভিতরে আমরা এই দুইটা জিনিস দেখাবো। আচ্ছা, তো আমাদের কিভাবে করতে হবে, আমরা হচ্ছে এই যে এখান থেকে সাইড বারে আছে, যে ব্যাক এন্ড থেকে সাইড বারে কিন্তু আমাদের এই মেনুটা আছে। এই মেনুটা কোথায়, সাইড বারে। তো আমাদের এখানে এলআই কপি করে নিয়ে আসি, যে এলআইটা আছে এই এলআইটাই কপি করে নিয়ে আসি। মইনুল ভাই আসছে কিনা? মইনুল ভাই, জি স্যার আসছে। আপনি কি জয়েন করতে পারছেন অবশেষে? জি স্যার, এখানে অ্যাবাউট সেকশন না হয় হবে আপনার রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, ক্যাটাগরি হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, বা রিসেন্ট ওয়ার্কস হবে, রিসেন্ট ওয়ার্কস হবে। আচ্ছা, এটা হবে রিসেন্ট ওয়ার্কস, আর এটা হবে কি, আচ্ছা এগুলো চেঞ্জ করবো আমরা। এটা হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্কস হবে ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। তারপর হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ম্যানেজ, এখানে হবে শুধু রিসেন্ট ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্কস। আচ্ছা, তারপর এখানে হবে ম্যানেজ। আমরা দুইটা মেনু রাখবো, এটার ভিতরে দুইটা মেনু থাকবে, একটা হচ্ছে ক্যাটাগরির জন্য আর একটা হচ্ছে রিসেন্ট ওয়ার্কসের জন্য। তাহলে এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ, রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ, আর এখানে হবে ম্যানেজ রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, ম্যানেজ রিসেন্ট ওয়ার্কস। অথবা লিখতে পারি যে রিসেন্ট ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্কস, এখানে আপনার হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি লিখে দিই। জায়গা নিয়ে মানে আমাদের ছোট দিলে সুবিধা আছে কি, ওখানে ওই মেনু বারে আমার বাড়ি চলে যাবে, এই জন্য ওয়ার্ডটাকে ছোট করে দিচ্ছি। রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, আর এখানে হবে আপনার রিসেন্ট ওয়ার্কস, শুধু রিসেন্ট ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্কস। আচ্ছা, এখানে অ্যাবাউট সেকশন ডট ম্যানেজ, এখানে অ্যাবাউট সেকশন না হবে কি রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ম্যানেজ, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ম্যানেজ, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ম্যানেজ। আর এই জায়গার মধ্যে হবে রিসেন্ট ওয়ার্কস, রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে হচ্ছে ম্যানেজ। এটা ক্যাটাগরি আর এটা হচ্ছে শুধু রিসেন্ট ওয়ার্কস, এটা হচ্ছে ক্যাটাগরি আর এটা হচ্ছে শুধু রিসেন্ট ওয়ার্কস। আচ্ছা, এখন আমাদের তো এই নামে তো কোনো রাউট তৈরি করার নাই, এই নামে তো আমাদের কোনো রাউট তৈরি করার নেই, ঠিক না? তো আমাদের রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করবে কোথায়, আমাদের web.php তে। আচ্ছা, এই যে web.php তে আমাদের ক্যাটাগরির জন্য একটা রাউট তৈরি হবে, আরটা হচ্ছে শুধুমাত্র রিসেন্ট ওয়ার্কসের জন্য একটা রাউট তৈরি হবে। তাহলে আমি এই রাউটটাকে কপি করি, কপি করে এখানে দিই। আর এখানে হবে আমাদের যেখানে অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশন না হয় এখন কি হবে আপনার হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, আরটা হবে শুধু রিসেন্ট ওয়ার্কস। কপি করি, কপি করে হচ্ছে এখানে এই অ্যাবাউট সেকশন অল্টার জে
এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। তাহলে চেঞ্জ করে ফেললাম সবগুলোকে। আর আরেকটা জিনিস কি হবে, আরেকটা কিন্তু রাউট হবে, সেটা হবে রিসেন্ট ওয়ার্কসের জন্য, একটা ক্যাটাগরির জন্য, আরেকটা হচ্ছে রিসেন্ট ওয়ার্কসের জন্য। তাহলে এখানে হবে আপনার, এটাকে কপি করি, কন্ট্রোল সি, এই জায়গার মধ্যে হবে অল্টার জে, এখানে হবে কন্ট্রোল ডি, রিসেন্ট ওয়ার্কস। ওকে, আচ্ছা আর কি করা লাগবে, এখানে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার না থেকে হবে কি, আমরা যে কন্ট্রোলারটা বানাইছি ক্যাটাগরির জন্য, কি কন্ট্রোলার বানাইছি, ক্যাটাগরির জন্য বানাচ্ছি রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরির জন্য বানাইছি রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার, আর শুধুমাত্র রিসেন্ট ওয়ার্কের জন্য কিন্তু আবার কন্ট্রোলার বানাইতে হবে। আচ্ছা এটা বানাবো পরে, আগে ক্যাটাগরি নিয়ে কাজ করি। তাহলে এই কন্ট্রোলার নাম হবে আমাদের রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার। তাহলে এটাকে তো আগে ইউজ করতে হবে, এই জায়গায় ইউজ রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার। আচ্ছা তারপর এটাকে হচ্ছে আমরা এই কন্ট্রোলারটার নাম এখন, এই যে এখানে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার না হয়ে কি হবে, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার প্লাস। আচ্ছা এখানে মনে হয় ভুল লিখছি, এই জায়গায় হবে না, আসলে এই জায়গায় হবে, এই জায়গায় হবে ক্যাটাগরির মধ্যে হবে, এই যে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার। দেখি আমাদের মেনুটা আসছে কিনা, এই জায়গায় করে দেখি, এই যে রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ, এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, আর একটা হবে শুধু রিসেন্ট ওয়ার্কস। এটাকে আমরা ম্যানেজ দিয়ে দিতে পারি, রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ, রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ বাস। ওকে, আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, যে আমি যখন এখানে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরিতে আসবে, আর হচ্ছে পাশে একটা বাটন থাকবে যে অ্যাড ক্যাটাগরি। মানে আমাদের তো যে এখানে ইউজারে যখন যাইতাম, ম্যানেজ ইউজারে ক্লিক করলে কি আসতো, আমাদের কিন্তু এখানে এই বাটনটা দিচ্ছি না আমরা, এই জায়গার মধ্যে আমরা দিচ্ছি, এই জায়গার মধ্যে থাকবে অ্যাড ক্যাটাগরি থাকবে। যখন সে এখানে যাবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিতে যাবে, তখন এরকম একটা আসবে, এখন থাকবে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আমি আর নতুন করে বাটন দিচ্ছি না। আচ্ছা তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের তো ভিউ তৈরি করা লাগবে, তাই না? তো এখানে হচ্ছে এইখানে গেলাম স্পিডক্স এর ভিতরে, আমাদের হচ্ছে বেজ 5 নিউ, এখানে হচ্ছে রিসোর্স থেকে হচ্ছে ভিউজ থেকে আমাদের যেতে হবে ব্যাকএন্ড থেকে যেতে হবে কোথায়, পেজেসের ভিতরে কিন্তু লোগো স্লাইডার আছে, হোম অ্যাবাউট সেকশনও আছে। এখানে আমাদের আরেকটা মেনু তৈরি করবে, সেটা হবে রিসেন্ট ওয়ার্ক নামে একটা মেনু তৈরি হবে। এটার ভিতরে আবার দুইটা পার্ট থাকবে, সেটা হবে ক্যাটাগরি, আরটা হচ্ছে শুধু ওয়ার্ক। একটা হবে ক্যাটাগরি, আরটা হবে কি শুধু ওয়ার্ক। ক্যাটাগরি, আরটা হবে ওয়ার্ক। আচ্ছা আবার এই ক্যাটাগরির ভিতরে থাকবে কিন্তু আমাদের আগে যে লোগোর ভিতরে যেগুলো ছিল ক্রিয়েট এডিট ইন্ডেক্স, এগুলো কিন্তু আমাদের ক্যাটাগরিতে থাকবে, আবার কোথায় থাকবে, ওয়ার্কের মধ্যে থাকবে। কারণ ক্যাটাগরি তো আমরা ম্যানেজ করব, এডিট করব, আবার আপডেট করব, ডিলিট করব, আর ওয়ার্কের মধ্যে কিন্তু এগুলো থাকবে। আচ্ছা তাহলে আমাদের ভিউ ফাইল দিয়ে দিলাম, এগুলো একটু এডিট করব আমরা। আচ্ছা তাহলে আমাদের ভিউ ফাইল কোথায়, এই পেজেসের ভিতরে আমাদের রিসেন্ট ওয়ার্ক, এর ভিতরে হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে আমাদের হচ্ছে যে ক্রিয়েট এডিট ইন্ডেক্স। আচ্ছা আগে ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে গিয়ে আমাদের এখানে লোগো আছে, তো লোগো না হয়ে এখানে কি হবে, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি। ওকে, তারপর হচ্ছে লোগো ম্যানেজমেন্ট না হয়ে কি হবে, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ম্যানেজমেন্ট। আচ্ছা একসাথে লিখে দিই, এটা রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ম্যানেজমেন্ট। আচ্ছা তারপর এখানে লোগো না হয়ে কি হবে, আমরা এখানে যে রাউটটা তৈরি করছি, এখানে আমাদের কি রাউট তৈরি করা, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। এই রাউটটা কিন্তু আমাদের সবগুলা, এখানে যত জায়গায় আমাদের রাউট আছে, এই যে রিসেন্ট ওয়ার্কস ক্রিয়েট, তারপর হচ্ছে কি আর রাউট আছে কিনা, এই যে এখানে রাউট আছে রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, ঠিক আছে। তারপর এখানে কিন্তু $, আমি দেইনি, হ্যাঁ $, কিন্তু দিতে হবে। আচ্ছা তারপর হচ্ছে এটাই কপি করি,
সি এই জায়গা হবে, এই জায়গা হবে। আচ্ছা, তারপর আর কোথাও চেঞ্জ করা লাগবে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের কি করা লাগবে দেখেন, আমরা এখানে টেবিলে কি কি ফিল্ড দেখাবো, টাইটেল দেখাবো, ক্যাটাগরি নেম দেখাবো, ইউজার আইডি দেখাবো, ইউজার নেম দেখাবো, আরটা হবে শুধু স্ট্যাটাস এবং অ্যাকশন। ইমেজ তো আমাদের নাই ক্যাটাগরিতে, এখানে হবে ক্যাটাগরি নেম। আমাদের ক্যাটাগরির নাম কি সেটা দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের কি চেঞ্জ করা লাগবে, আর লোগো না হয় কি হবে, আমাদের তো এখন কোনো ক্যাটাগরি নাই, তাহলে এই জিনিসটা আপাতত দিচ্ছি না আমি, মানে এই লোকটা আপাতত দিচ্ছি না, এই জিনিসটা আপাতত দিচ্ছে না। আমাদের আগে ক্যাটাগরি নিয়ে আসি, তারপর হচ্ছে আমরা করব, এই লোকটা ঘুরাবো। আগে ক্যাটাগরি আমাদের দরকার, এখন তো আমাদের কোনো ক্যাটাগরি নাই। আচ্ছা, আর রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, আচ্ছা আগে দেখি আমাদের এই পেজটা আসে কি না। তাহলে আমাদের তো কোথায় যেতে হবে, কন্ট্রোলার থেকে এই ফাংশনটাকে কল করতে হবে। একটা ফাংশন আছে না, ইন্ডেক্স ফাংশন, কারণ হচ্ছে এই যে এখানে রিসেন্ট ওয়ার্কস ম্যানেজ এই ক্যাটাগরি, এটাকে কি ফাংশন এখানে বলছে, এই কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। তাহলে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স ফাংশন হবে, পাবলিক ফাংশন ইন্ডেক্স। তারপর হচ্ছে আমাদের কি করবে, রিটার্ন ভিউ। এখানে আমাদের কোন ভিউটা হবে, এখানে আমাদের হচ্ছে ধরেন আমি লোগো কন্ট্রোলার থেকে এখানে একটা ভিউকে নিয়ে আসি, এই ভিউটাকে জাস্ট চেঞ্জ করে দেব। এখানে হবে এই যে ব্যাক এন্ড পেজেস, লোগো না হয়ে কি হবে, লোগো না হয়ে এখানে কি হবে দেখেন, ব্যাক এন্ডের ভিতরে পেজেসের ভিতরে কি আছে, রিসেন্ট ওয়ার্ক। এই যে রিসেন্ট ওয়ার্ক হবে, আর এই জায়গার মধ্যে হবে আপনার ক্যাটাগরি থেকে ইন্ডেক্স। রিসেন্ট ওয়ার্ক থেকে যাবে ক্যাটাগরি থেকে হচ্ছে আমাদের ইন্ডেক্স। আর এখানে কম্পেট করে তো আমি কোনো কিছু পাঠাচ্ছি না আপাতত, এটাকে বাদ দিয়ে দিই। তাহলে দেখি আমাদের ইন্ডেক্স এটা রান করে কিনা। তো এখান থেকে যখন আমি রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিতে যাব, তখন এখানে টেবিল আসার কথা, যদি আমাদের কোনো ক্যাটাগরি নাই। আচ্ছা, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড সেমিকোলন, এটা হচ্ছে কোথায়, এটা আমাদের এই যে একটা ব্র্যাকেট এখানে বেশি হয়ে গেছে, এই জন্য ব্র্যাকেট বেশি হয়ে গেছে। রিফ্রেশ করি, তাহলে আমাদের এই যে টেবিল চলে আসছে। আর এই জায়গার মধ্যে অ্যাড লোগো না হয়ে কি হবে, ক্যাটাগরি, নিউ ক্যাটাগরি বা অ্যাড ক্যাটাগরি এরকম থাকবে। তো এখান থেকে আমাদের ইন্ডেক্সে যাইতে হবে, এখানে অ্যাড লোগো যেখানে আছে এখানে হবে অ্যাড ক্যাটাগরি। আর এটা কজ করবে কোথায়, রিসেন্ট ওয়ার্কস এর ক্রিয়েট রাউটে। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো এখানে ক্রিয়েট নামে কোনো রাউট ফাংশন তৈরি করা নাই, তাহলে আমাদের পাবলিক ফাংশন তৈরি করা লাগবে। আচ্ছা, এটাকে কপি করি, আমাদের এখন হবে রিটার্ন ভিউ, এখানে হবে ইন্ডেক্স না হয়ে কি হবে, ক্রিয়েট, এখানে হবে ক্রিয়েট বাস। আচ্ছা, এবার দেখি আমাদের ক্রিয়েটে নিয়ে যায় কিনা। এই যে অ্যাড ক্যাটাগরি, যখন আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব তখন কোথায় নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে, এই যে টাইটেল ইমেজ। এখান থেকে আমাদের তো ইমেজ দেওয়া লাগবে না, এখানে হবে কি নেম, আর হবে সেটা তো চেঞ্জ করছিলাম মনে, আমরা এটা কোথায় ছিল, ক্রিয়েটের মধ্যে, চেঞ্জ করিনি, তাহলে এই যে ক্রিয়েটের মধ্যে থাকবে। এখানে আমাদের লোগো ম্যানেজমেন্ট না হয় কি হবে, ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এখানে হবে ক্যাটাগরি বা রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, এটাও দিতে পারেন আপনারা। আচ্ছা, এখানে হবে লোগো না হয়ে হবে এই যে রাউটের নাম কি, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। এই যে এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ম্যানেজ, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। আর কোথায় চেঞ্জ করা লাগবে, এই জায়গা হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি স্টোর। আর এখানে কিন্তু আমরা টাইটেল পাঠাচ্ছি না, আমরা হচ্ছে ক্যাটাগরি নেম পাঠাচ্ছি,
তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে ক্যাটাগরি নেম, অথবা লিখতে পারি শুধু নেম, শুধু নেমে দিলাম। আর যত জায়গায় টাইটেল আছে সব জায়গায় কি হবে, যত জায়গায় টাইটেল আছে সব জায়গায় কি হবে, নেম হবে, নেম হবে। আচ্ছা নেম দিলাম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ইমেজ তো লাগবে না, ইমেজ লাগবে না, শুধুমাত্র ক্যাটাগরি নেমে এখানে আপলোড দিব, আর তো কিছু লাগবে না মনে হয়। আর বাকি যেগুলো আছে এগুলো তো আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে তো স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। আর ইউজার আইডিটা হচ্ছে আমরা অথ ইউজার আইডি, এটা শুধু স্টোর করব। তাহলে এই জায়গার মধ্যে হবে কি, অ্যাড রিসেন্ট ক্যাটাগরি, অ্যাড রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। এখন যদি রিফ্রেশ করি আমি, তাহলে এই যে নেম, নেম শুধু আসবে, এখানে আর অন্য কোনো ফিল্ড থাকবে না, শুধুমাত্র নেম থাকবে। তাহলে এখানে অ্যাড লোগো আসছে, এখানে অ্যাড লোগো না হয়ে কি হবে, এই যে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি বাস। আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, যখন নেম দিয়ে যখন সে এখানে ক্লিক করবে তখন কিন্তু আমার ক্যাটাগরিটা কোথায় স্টোর হবে, ক্যাটাগরি কিন্তু ডাটাবেজে স্টোর হবে। আর হচ্ছে গিয়া এই ম্যানেজ থেকে আমরা এটাকে আবার ম্যানেজ করা যাবে। এতটুকু কিন্তু আমরা পারি, তাই না নাইম খান? এগুলো তো পারি আমরা করতে, এগুলো তো পারি। আচ্ছা সমস্যা হবে শুধুমাত্র এই জায়গার মধ্যে, যে এগুলা একটু দেখাইতে সমস্যা হবে। হ্যাঁ সেকশনগুলো আলাদা আলাদা করা। আচ্ছা এবার দেখেন, যখন নেম দিয়ে যখন আমি অ্যাডে ক্লিক করব তখন কিন্তু স্টোর হবে, স্টোর হবে কোথায়, রিসেন্ট ওয়ার্কস ডট স্টোর, এই যে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি স্টোর। এখান থেকে আমাদের এই যে স্টোর নামে একটা ফাংশন তৈরি করতে হবে, এই যে পাবলিক ফাংশন স্টোর, পাবলিক ফাংশন স্টোর, স্টোর নামে একটা ফাংশন তৈরি হবে। আর এই জায়গার মধ্যে হবে কি, যদি পোস্ট মেথড ইউজ করছি তাহলে রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি হবে, রিকোয়েস্ট। তারপর হচ্ছে আমাদের এই নেমটা কি দেখি আমাদের ইনপুটের যে ফিল্ডটা সেটা শো করে কিনা, ইনপুট বা ওই রাউটে আমাদেরকে নিয়ে যায় কিনা। আমরা এটাকে রিটার্ন করে দেখি, রিটার্ন। আচ্ছা আমরা এখানে ক্যাটাগরি নেম দিব, নেম দিলাম হচ্ছে ধরেন ল্যাপটপ অ্যাড রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। আচ্ছা আমাদের এই দেখেন নেম ল্যাপটপ কিন্তু নিয়ে যাচ্ছে, মানে আমাদের ইয়াটা কিন্তু শো করছে, ওই রাউটে কিন্তু নিয়ে যাচ্ছে আমাকে। তাহলে আমাদের এখানে কি ভ্যালিডেশন করতে হবে, তাই না? তাহলে আমাদের ভ্যালিডেশন করার নিয়মকে আমরা অলরেডি জানি, রিকোয়েস্ট ভ্যালিডেট মেথড। এর ভিতরে হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের যদি অ্যারে না বানাইলে হবে, এই জায়গায় যদি অনেকগুলো ফিল্ড থাকে তখন অ্যারে বানাইতে হয়, সমস্যা নেই, অ্যারে বানিয়ে করি। নেম রিকোয়ার্ড, আচ্ছা তাহলে নেম রিকোয়ার্ড। এখন যদি আমি নেম ছাড়া যদি দেই তাহলে কিন্তু এখন ভ্যালিডেশন হবে, দেখি হয় কিনা। আচ্ছা বলছে কি আনএক্সপেক্টেড রিটার্ন। আচ্ছা আমি এখানে সেমিকোলনটা দেই নাই, এই দেখেন দা নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা দেখাচ্ছে। এখন কি হবে, এখন কিন্তু আমাদের ডাটাবেসটা কিন্তু এখন কি হবে, ডাটাবেসে কিন্তু স্টোর হবে। আমরা মনে হয় মাইগ্রেশন করি নেই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা কিন্তু চালাই নাই, তাহলে না চালালে তো আমাদের মাইগ্রেশন হবে না। পিএইচপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালালাম, এন্টার প্রেস করলাম, এই যে মাইগ্রেশন হয়ে গেছে কিন্তু। আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের হচ্ছে এই ডাটাবেজে এখন এই ইয়াটা ক্যাটাগরি নেমটা স্টোর করতে হবে। তাহলে ইউজ এখানে হবে আমাদের রিসেন্ট ওয়ার্কস, ওই মডেলটা রিসেন্ট ওয়ার্কস মডেলটাকে ইউজ করতে হবে, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। তারপর হচ্ছে ওই মডেলের একটা অবজেক্ট তৈরি করব, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি ইকুয়াল টু হবে আপনার এই যেটা রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি নিউ রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি। আবার হচ্ছে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কি থাকবে, নেম ফিল্ড ছিল ওই জায়গায়। আমরা এখানে ডাটাবেজের মধ্যে টেবিলের মধ্যে কি ফিল্ড দিছি, নেম না, তাহলে এখানে হবে নেম। এই নেমটা হবে কি, রিকোয়েস্ট করে যে নেমটা হবে,
রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, তার নেম হবে রিকোয়েস্ট করে যে নেমটা হবে। তারপর হচ্ছে রিকোয়েস্ট রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিটা কি করতে হবে, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিতে তারপর হচ্ছে সেভ করতে হবে। তারপর হচ্ছে রিটার্ন কি করতে হবে, রিটার্ন হচ্ছে ব্যাক ইউজ করতে হবে। আর পাশে সাথে সাথে মেসেজও আমরা পাঠিয়ে দিতে পারি যে ক্যাটাগরি ইজ স্টুডেন্ট সাকসেসফুলি উইথ মেসেজ। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি ইজ অ্যাডেড সাকসেসফুলি, বাস। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন নেম দিয়ে যখন অ্যাড রিসেন্ট ক্যাটাগরিতে যখন অ্যাড করব, এই ল্যাপটপ অ্যাড করছি অ্যাড রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো ফিল্ড ছিল, যেমন ইউজার আইডি, এটা কিন্তু দিতে হবে। আমরা এখানে ইউজার আইডি অ্যাড করছি না, এই জন্য বলতেছে যে ইউজার আইডি উডন্ট বি আপনার এমটি। তাহলে এখানে হবে ইউজার আইডি হবে, ইউজার আইডি কি হবে, অথ ইউজার আইডি, মানে যে অথেন্টিকেশন অবস্থা আছে সেই তো আপলোড দিচ্ছে, অথ ইউজার আইডি। আর এখানে হবে কি ইউজ অথ। আচ্ছা, এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আবার একটা আপলোড দিই, ল্যাপটপ ক্যাটাগরিজ অ্যাডেড সাকসেসফুল। কারণ আমাদের ক্যাটাগরিগুলোকে ম্যানেজ করা লাগবে, তো আমাদের কি করা লাগবে, এই যে ইন্ডেক্সের মধ্যে সকল ক্যাটাগরিকে আমরা ধরবো। তো এই আগের মতো কি করতে হবে, এই রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি যেটা, এটার সবগুলোকে ধরে, যেগুলো হচ্ছে যার হায়ার না, এখানে অল দিয়ে পাঠিয়ে দিচ্ছে, এটা হবে আমাদের যে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। এবং কম্প্যাক্ট করে হচ্ছে আমরা এই ক্যাটাগরিগুলোকে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিচ্ছি। কম্প্যাক্ট হবে এটা। ওকে, তারপর হচ্ছে এই ইন্ডেক্সে যাবে, এই ক্যাটাগরিগুলো নিয়ে সেই ইন্ডেক্সে যাবে, গিয়ে হচ্ছে এখন এই যে এখান থেকে কিবোর্ডের ভিতরে কিন্তু এখানে একটা লুপ চলবে, ফর ইচ, আর এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি এস ক্যাটাগরি ফর স্ট্যান্ড করে। তারপর হচ্ছে একটা টিয়ারটা কিন্তু একটা টিয়ার থাকবে, ওই টিয়ারটা কি হবে, বারবার লুপ আকারে ঘুরবে। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট অফ অল যেটা হবে সিরিয়াল নাম্বারটা হবে লুপ ইন্ডেক্স +1। এটা দিয়েও কিন্তু সিরিয়াল নাম্বার শুরু করা যায়, আপনি শুধু নর্মালি এটা লেখেন, এটা দিয়েও করা যায়। অথবা ওই একটা আই এর মান 1 ধরে তারপর আই এর মানটাকে 1 করে বাড়ানো, এভাবে করা যায়। তারপর হচ্ছে নেম কি হবে, নেম হবে আমাদের হচ্ছে ক্যাটাগরি নেম, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি নেম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ইউজার নেম। আমরা কিভাবে দেখাতে পারি, ইউজার থেকে নেমকে আমাদের কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ করা লাগবে। তারপর হচ্ছে স্ট্যাটাসটাকে আমরা কিভাবে দেখাতে পারি, স্ট্যাটাস তো আমাদের এই যে ইয়ার মধ্যে আছেই, লোগোর মধ্যে কিন্তু স্ট্যাটাস নামে আছে, এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি, অথবা আপনারা চাইলে নতুন করে লিখতে পারেন। আচ্ছা, লোগো থেকে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে করা আছে, এই যে লোগো থেকে হচ্ছে আপনাদের ইন্ডেক্স, এখানে আমাদের স্ট্যাটাসের জন্য এই যে এটাকে কপি করে নিয়ে আসে, এটাকে এখানে হবে আমাদের টিডি, এটা স্ট্যাটাস দিয়ে দিলাম। আর এখানে লোগো না হয়ে কি হবে, রিসেন্ট ওয়ার্কস। আমরা এখানে web.php তে কি দিছি, এটা না, তাহলে এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি হবে, লোগো না হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, এই জায়গার মধ্যে হবে রিসেন্ট ওয়ার্কস হবে ক্যাটাগরি। আচ্ছা, আর কি করা লাগবে, আর এখানে কিন্তু লোগো হবে না, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি।
রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি আমরা যেটা এখানে ইউজ করছি। আচ্ছা, তারপর এখানেও কিন্তু চেঞ্জ করা লাগবে, এখানেও চেঞ্জ করা লাগবে, আর আরেকটা জায়গা চেঞ্জ করা লাগবে। এই যে আর কিছু জায়গা, এই যে এখানেও আছে লোগো, মানে যেখানে যেখানে লোগো আছে সেখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। এই তো বাস, লুপ ইন্ডেক্স +1 হইল। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, যেহেতু আমাদের ইউজার নামে আমাদের রিলেশনশিপ করা নাই। এই যে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিতে আমরা যেখানে লোগোর মতো করছিলাম যে পাবলিক ফাংশন ইউজার, এটাকে কিন্তু কপি করে এখানে দিয়ে দিতে হবে। আর এখানে লিখতে হবে হচ্ছে ইউজ ইউজার মডেলটাকে এখানে ইউজ করতে হবে। আচ্ছা, দেখি আমাদের এখন ক্যাটাগরিগুলো শো করে কিনা, ম্যানেজে যাই। আচ্ছা, প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন ইনস্ট্যান্স। আচ্ছা, কোথায় বলেছে প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন ইনস্ট্যান্স। আচ্ছা, আমরা দেখি category/index, আমাদের এখানে কি ছিল, নেম ছিল না, নেম ছিল কিনা, ডাটাবেস থেকে মাইগ্রেশনস ক্যাটাগরিজ, নেম তো ছিল। আচ্ছা, তারপর ক্যাটাগরি কন্ট্রোলার। আচ্ছা, আমরা একটা কাজ করি, আপাতত রিটার্ন করে দেখি যে আমাদের সবগুলা ভ্যালু কিছু ধরতে পারছে কিনা। সেখানে কি আছে যে নেম, ইউজার আইডি, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড। আচ্ছা, ইট মিনস আমাদের ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু একটা কাজ করা লাগবে, এখানে এই যে ইউজার আইডি কি দিছি, ইউজার ক্লাসের আইডি, এখানে ইউজার আইডি ঠিকই তো আছে, হ্যাজ ওয়ান রিলেশনশিপ। আমরা এখানে ইউজার আইডি এখানে ইউজ করছি না, এই যে ইউজার আইডি, এটার সাথে এই যে এটার ফরেন কি হচ্ছে আইডি আর লোকাল কি হচ্ছে ইউজার আইডি। আচ্ছা, তারপর দেখি তাহলে এটা হচ্ছে কোথায়, আমাদের ক্যাটাগরি থেকে ইন্ডেক্স, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি নেম। আচ্ছা, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি হবে না তো, এখন তো শুধু ক্যাটাগরি হবে। দেখেন আমি কত বড় ভুল করছি, আপনারাও কিছু বলেন না, আপনারা কি আসেন কিনা, না আমি কালকে ক্লাস নিচ্ছি না, কোনো নাই, কিছু তো বলেন না। এখানে কি হবে, ক্যাটাগরি হবে না, আমি তো এটা লিখে রাখছি। আচ্ছা, এখন দেখি ক্যাটাগরি কন্ট্রোলারে আমরা কি এটাকে রিটার্ন করব না এখন, আর শেষ করে দেখি এবার। আচ্ছা, এখন কিন্তু চলে আসছে যে নেম, ইউজার নেম চলে আসছে, আর অ্যাকশন এডিট ডিলিটের কাজ তো আপনারা করতেই পারবেন। আচ্ছা, তো নেম হচ্ছে ল্যাপটপ, আমি আরো কিছু ক্যাটাগরি অ্যাড করি, দিলাম হচ্ছে আপনার পিসি, অ্যাড রিসেন্ট ক্যাটাগরি, আর কিছু অ্যাড করলাম, হচ্ছে ধরেন ট্যাবলেট। আচ্ছা, আমাদের এখন ক্যাটাগরি কয়টা আছে, ক্যাটাগরি আছে তিনটা, এখন আমাদের ফ্রন্ট এন্ডের যে ক্যাটাগরিটা, এই দেখেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এখানে এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো হবে আমাদের ক্যাটাগরিগুলো, মানে আমাদের ক্যাটাগরিগুলো হবে। তাহলে আমাদের কি করা লাগবে বলেন তো, কোন পেজে যেতে হবে মনুল ভাই? আমাদের যাইতে হবে ফ্রন্ট এন্ডের ভিতরে, পেজেস থেকে হোম পেজে, তাই না? আর কোন কন্ট্রোলার কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ডের ভিতরে একটা কন্ট্রোলার আছে, দেখেন
এই যে স্যার পেজেস কন্ট্রোলার হ্যাঁ না পেজেস কন্ট্রোল রাইট। তাহলে এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে এই যে পেজেস কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে। এখানে আমাদের এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাস গুলাকে নিতে হবে, মানে যে এটার স্ট্যাটাস কি করা থাকবে 1 আছে। তো আমি দেখি এটার পাবলিশ হয় কিনা, এটাকে পাবলিশ করে দেই। আচ্ছা এখানে কি বলে আসছে মেথড অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার। আচ্ছা এটার মধ্যে তো স্ট্যাটাস চেঞ্জ নামে কোনো ফাংশন তৈরি করে নেই। এই যে এখানে রিসেন্ট ওয়াচ ক্যাটাগরি কন্ট্রোলারে কি স্ট্যাটাস চেঞ্জ নামে কোনো ফাংশন আছে? তাহলে তো নাই। তাহলে আমাদের কি করা লাগবে, এখানে দেখেন একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে কপি করে দিয়ে দিই। এই ফাংশনটাকে কপি করে দিয়ে দিই। কোথায় দিয়ে দেব? এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে আর কি করা লাগবে, এখানে লোগো না হয়ে কি হবে, লোগো না হবে আমাদের ক্যাটাগরির টেবিলের নাম। আমাদের ক্যাটাগরি টেবিলের নাম কি? রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিজ। এই যে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিজ, এটা কিন্তু আমাদের টেবিলের নাম। ঠিক আছে, তাহলে আমাদের কি লাগবে, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিজ, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিজ, এই যে টেবিলের নাম ক্রিয়েট রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিজ, এটা হচ্ছে আমাদের টেবিলের নাম। আচ্ছা তারপর হচ্ছে এখানে হবে লোগো না হইয়া কি হবে, ওই অবজেক্টটা হবে, ওই ক্লাসটা হবে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি। আর এখানে হবে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ইজ অ্যাডেড সাকসেসফুলি। এই তো, আবার দেখে হয়নি না, তাহলে এটাকে পাবলিশ করে দেই। ব্যাপার আচ্ছা ডিবিটা আমরা এখানে ইউজ করিনি, এই যে এখানে আমাদের ডিবি ইউজ করতে হবে। ইউজ ডিবি এবার দেখি পাবলিশ, এই যে পাবলিশ হয়ে গেছে, এটাও পাবলিশ করে দেই। আচ্ছা এখানে কিন্তু একটার বেশি পাবলিশ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে এটাকে আপডেট করছিলাম, এটাকে আপডেট করবো না, আপডেট না করলে এখন একাধিক পাবলিশ করা যাবে। দেখেন এখন একাধিক পাবলিশ করা যাবে, এটা পাবলিশ একাধিক, মানে আমার তো ক্যাটাগরি অনেকগুলো পাবলিশ থাকতে পারে, একের অধিক থাকতে পারে। পাবলিশ করলাম কয়টাকে, 3টাকে পাবলিশ করলাম। আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, এই ক্যাটাগরিগুলোকে এখানে আমরা শো করাবো, তাহলে আমাদের এই ক্যাটাগরি কন্ট্রোলার না, পেজেস কন্ট্রোলার কোথায়, এই যে এখানে পেজেস কন্ট্রোলার। এখানে আমরা হচ্ছে একটা, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ইউজ করতে হবে, কাকে ইউজ করব, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিকে ইউজ করব। তারপর হচ্ছে এটার মতো হোয়ার হবে আমাদের কি, স্ট্যাটাস হচ্ছে 1, হোয়ার স্ট্যাটাস 1, এটাকে কি করব, গেট করব, হোয়ার স্ট্যাটাস 1 এটাকে গেট করব। আর এটার আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, সেটা হচ্ছে ক্যাটাগরি নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, বা ক্যাটাগরিজ, এটা গরিস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আর এখানে আমরা কম্প্যাক্ট করে কাকে পাঠিয়ে দেব, ক্যাটাগরিজকেও পাঠিয়ে দেব, এই যে কম্প্যাক্ট ক্যাটাগরিজ, বাস ক্যাটাগরিজকে আমরা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এখন এই পাঠিয়ে দিলাম, যে এখন এগুলো কোথায় পাওয়া যাবে, আমাদের ফ্রন্ট এন্ডের থেকে এই যে হোম পেজে, ফ্রন্ট এন্ড এই যে পেজেস থেকে কোথায়, হোম পেজে পাওয়া যাবে। এখন হোম পেজের মধ্যে আমাদের কিন্তু যে এখানে সেকশন আছে একটা, এই যে দেখেন এই পোর্টফোলিও সেকশন, এই সেকশনের মধ্যে ক্যাটাগরি আছে, এই যে অ্যাপ, কার্ট, ওয়েব, তো এখানে অ্যাপ, কার্ট, ওয়েব এগুলো না হয়ে এখন হবে আমাদের ক্যাটাগরি নামগুলো।
এখানে একটা ফর ইচ লুপ চালাই, অল তো থাকবে এমনিতে, তাই না? অল এর নিচে আরেকটা হচ্ছে ফর ইচ লুপ চালাই, অ্যাড ফর ইচ, এখানে হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি। আর এখানে এলআই তো এতগুলো থাকবে না, এলআই হবে একটা, একটা এলআই বারবার কি হবে লুপ আকারে ঘুরবে। এখানে হবে আমাদের and for each, and for each, and for each, ওকে। আর এখানে হবে আপনার ডলার সাইন ক্যাটাগরির কি থাকবে, ক্যাটাগরির নেম থাকবে, ক্যাটাগরি নেম। দেখি নেম শো করে কিনা, রিফ্রেশ করি। এই দেখেন আমাদের কিন্তু নেম চলে আসছে, ট্যাবলেট পিসি, ল্যাপটপ পিসি ট্যাবলেট। দেখছেন দেখছেন মনিউল ভাই চলে আসছে কিনা? জি স্যার দেখছি স্যার। যদি আমি এটাকে আনপাবলিশ করে দেই তাহলে কিন্তু এটা কিন্তু একটা, এই ল্যাপটপ কিন্তু এখন শো করবে না। এই দেখেন আনপাবলিশ করে দেই, তাহলে ল্যাপটপ ক্যাটাগরি এখানে আর শো করবে না। ঠিক আছে, ল্যাপটপ ক্যাটাগরি এখানে শো করবে না। আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের হচ্ছে এই যে রিসেন্ট ওয়ার্কস যে ইমেজ টিমেজগুলো আছে এগুলো কিন্তু ডাইনামিক করা লাগবে, তাই না? এগুলো ডাইনামিক করা লাগবে। তাহলে এখানে কি কি আছে বলতে পারবেন? এখানে এইটার জন্য কি কি ফিল্ড দিতে হবে ডাটাবেজে মনুল ভাই? কি কি ফিল্ড লাগতে পারে বলেন তো একটা আইডিয়া দিয়া। দেখেন একটা ইমেজের মধ্যে কি থাকতে পারে, একটা ইমেজ তো অবশ্যই থাকবে, তারপর কি থাকবে, এটা একটা টাইটেল আছে, এটা একটা টাইটেল আছে, নিচে একটা সাবটাইটেল আছে, তারপর একটা লিংকও আছে, লিংকও আছে, টাইটেল সাবটাইটেল লিংক। তারপর কি লাগতে পারে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, মানে এই ছবিটা কোন ক্যাটাগরির আন্ডারে। আমি এটাকে আপাতত পাবলিশ করে দিই, মানে এই ছবিটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা আমাকে এখানে স্টোর করতে হবে। মানে আমি যে ছবিটা এখানে আপলোড দিব ওই ছবিটার টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, ইমেজ থাকবে, তারপর হচ্ছে ক্যাটাগরি আইডি থাকবে, ইউজার আইডি থাকবে, লিংক থাকবে, স্ট্যাটাস থাকবে। ঠিক আছে, মানে আমার এই ছবিটা কোন ক্যাটাগরির আন্ডারে, এটা কি পিসির আন্ডারে না ট্যাবলেটের আন্ডারে না ল্যাপটপের আন্ডারে, ঠিক না? কোন ক্যাটাগরি আন্ডারে সেটাকে আমাকে কিন্তু দেখাইতে হবে। এখন কিন্তু উল্টাপাল্টা কাজ করতেছে, পিসি দিলে শুধু পিসির গুলো আসবে, ট্যাবলেট দিলে ট্যাবলেট গুলো আসবে। এখানে কিন্তু শুধু পিসির গুলো মানে অল, এই যে অল এগুলো কাজ করতেছে, উল্টাপাল্টা কাজ করবে, কারণ আমাদের তো এখন এটা ডাইনামিক করা নেই। তাহলে আমাদের কি করা লাগবে, রিসেন্ট ওয়ার্কস নামে একটা মাইগ্রেশন টেবিল তৈরি করতে হবে। এই যে ডাটাবেজের ভিতরে আমরা যেমন রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরিজ বানাইছি না, এখানে আরেকটা এখানে ইয়ে হবে, মাইগ্রেশন হবে, সেটা হবে রিসেন্ট ওয়ার্কস নামে একটা হচ্ছে আপনার মাইগ্রেশন টেবিল থাকবে। দেখেন তাহলে আমি দেখি এখানে পিএসপি আর্টিসান মেক, মাইক্রোফোন অফ রাখেন, হ্যাঁ, মেক মডেল, এখানে হবে হচ্ছে রিসেন্ট ওয়ার্ক, সাথে সাথে কি বানিয়ে দিবে, একটা মাইগ্রেশন টেবিল বানিয়ে দিবে। এন্টার প্রেস করলাম, মাইগ্রেশন এবং মডেল তৈরি হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোলার তৈরি করতে হবে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা কোথায় তৈরি হবে, ব্যাকএন্ডের ভিতরে, তাই না? ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে তৈরি হবে। এই যে ব্যাকএন্ড থেকে আমাদের কোথায় যেতে হবে, ব্যাকএন্ড থেকে আমাদের যাইতে হবে, ব্যাকএন্ডের ভিতরে আমাদের হচ্ছে মাইক্রোফোন অফ রাখেন, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার, রিসেন্ট ওয়ার্ক আমরা দিয়ে এর আগে কি দিয়েছিলাম, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি কন্ট্রোলার, তাহলে এটা হবে রিসেন্ট ওয়ার্ক শুধু কন্ট্রোলার, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার। ঠিক আছে, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাকে কিন্তু একটা কন্ট্রোলার বানিয়ে দিবে, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানিয়ে দিবে। ঠিক আছে মনুল ভাই, নাইম খান আর বাকি যারা আছেন একটু আওয়াজ টাওয়াজ দিয়েন মাঝে মাঝে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে ডাটাবেস থেকে
এই ডাটাবেস থেকে আমাদের মাইগ্রেশন যে রিসেন্ট ওয়ার্কস টেবিল, এই টেবিলের মধ্যে কিন্তু এখন আমাদের কি তৈরি করা লাগবে, কলামগুলো তৈরি করতে হবে। তো আমি বললাম যে একটা আমাদের যে ছবি আছে দেখলাম, টাইটেল আছে, সাবটাইটেল আছে, ইমেজ দিতে হবে, ক্যাটাগরি আইডি দিতে হবে, ইউজার আইডি দিতে হবে। তাহলে আমাদের কি কি লাগবে, টেবিল, এর ভিতরে হচ্ছে স্ট্রিং, এখানে লাগবে হচ্ছে টাইটেল, ফার্স্টে লাগবে হচ্ছে টাইটেল। টাইটেল সে নাও দিতে পারে, না লেবেল রাখা যাবে। তারপর হচ্ছে কি লাগবে, সাবটাইটেল লাগবে। তারপর হচ্ছে কি লাগবে, ইমেজ তো অবশ্যই দিতে হবে, তাই না, ইমেজ না লেবেল না। তারপর হচ্ছে কি লাগবে, আপনার ক্যাটাগরি আইডি লাগবে, ক্যাটাগরি আইডি। তারপর হচ্ছে কি লাগবে, আর ক্যাটাগরি আইডিটা আমরা হচ্ছে এখানে ইন্টিজার দিতে পারি, ক্যাটাগরি আইডি তো ইন্টিজার হবে। আর এটা কি আমরা আনসাইন করে দিতে পারি, আনসাইন্ড। আর হচ্ছে এখানে আমাদের ইউজার আইডি লাগবে, ইন্টিজার হচ্ছে আমাদের ইউজারের আইডি। আচ্ছা, তারপর হচ্ছে লিঙ্ক লাগবে, লিঙ্ক একটা টেক্সট স্ট্রিং, এখানে হবে আমাদের লিঙ্ক সে না লেবেল নাও দিতে পারে, লিঙ্ক না লেবেল। আচ্ছা, তারপর কি লাগবে, স্ট্যাটাসটা হবে আপনাদের বুলিয়ান আগের মতো, কিন্তু এখানে ডিফল্ট হিসেবে আমরা দিয়ে দিব হচ্ছে 0, ডিফল্ট ভ্যালু হিসেবে 0 দিয়ে দিলাম। প্লাস টাইটেল, সাবটাইটেল, ইমেজ, ইন্টিজার, ক্যাটাগরি আইডি, ইউজার আইডি, স্ট্রিং হচ্ছে লিঙ্ক, বুলিয়ান হচ্ছে স্ট্যাটাস। এখন আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তাহলে আমাদের এই যে টেবিলটা যেটা তৈরি করলাম সেটা কিন্তু এখন মাইগ্রেশন হয়ে গেছে, মাইগ্রেশন কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের হচ্ছে এই যে ভিউ ফাইল তৈরি করতে হবে, রিসোর্স থেকে ভিউস, এই যে ওয়ার্কের ভিতরে কিন্তু আমাদের ক্রিয়েট এডিট ইন্ডেক্স আছে। তাহলে এখানে ইন্ডেক্সের মধ্যে আমাদের যেখানে লোগো আছে এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, যত জায়গার মধ্যে লোগো আছে সব জায়গার মধ্যে কি হবে, রিসেন্ট ওয়ার্কস বাস। আচ্ছা, তারপর হচ্ছে এখানে লোগো না কি হবে আমাদের, আচ্ছা মাইক্রোফোনটা কার অন করা, আপনারা দেখতেছেন আশেপাশে নয়েজ, তারপর মাইক্রোফোনটা অন করে রাখছে। এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ডকুমেন্ট। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমাদের যাইতে হবে এই যে ওয়ার্ক থেকে ইন্ডেক্সে, এখানে হবে লোগো না হয়ে কি হবে, রিসেন্ট ওয়ার্কস ক্রিয়েট, এখানে হবে হচ্ছে যত জায়গার মধ্যে হচ্ছে আছে। আচ্ছা, এখানে রিসেন্ট ওয়ার্কস ক্রিয়েট এটা দিলে হবে। আর এই রোটা হচ্ছে আমরা ডাইনামিকলি নিয়ে আসবো, এখানে আমি দিচ্ছি না আপাতত। আচ্ছা, দেখি আমাদের এইটা কাজ করে কিনা। আচ্ছা, আমাদের তো এইটাকে কোথাও রিটার্ন করা নাই, কন্ট্রোলার থেকে তো এই পেজটাকে রিটার্ন করতে হবে। তো রিটার্ন করবে কোথায় আমাদের, এই যে আমাদের হচ্ছে রিসেন্ট ওয়ার্কস কন্ট্রোলার। তো আগে আমাদের রাউট ঠিক আছে কিনা, রাউট হবে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার না হয়ে এখন হবে কি রিসেন্ট ওয়ার্কস কন্ট্রোলার হবে। আচ্ছা, আগে আমরা ইউজ করে নিই, ইউজ রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার, কপি করলাম। আর এখানে হচ্ছে আমাদের এই হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার না হয়ে কি হবে, অল্টার যে এখানে হবে রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার বাস। আচ্ছা, এখন আমরা কি করব, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলারের মধ্যে আমাদের হচ্ছে ফাংশন তৈরি করব। তো এই ফাংশনটাকে আমরা কপি করে নিয়ে যাই, এই ক্রিয়েট ফাংশন এবং এডিট ইন্ডেক্স ফাংশন, এটাকে কপি করে নিয়ে এখানে বসাই দিই, মানে এগুলো তো আমাদের লাগবে। আচ্ছা, এটা এখানে ইউজ করে দিলাম। আর এখানে হচ্ছে ক্রিয়েট, এখানে ইন্ডেক্সে কোথায় নিয়ে যাবে আমাকে,
আচ্ছা এখানে তো এগুলো হবে না, কমপ্লিট করে কিছু পাঠাচ্ছি না, আমি। আর এখানে হবে ক্যাটাগরি না হয়ে কি হবে, ওয়ার্ক পাঠাবে, আর এখানে হবে ওয়ার্ক। আচ্ছা দেখি আবার আমাদের ওখানে নিয়ে যায় কিনা। রিসেন্ট ওয়ার্কস যখন ম্যানেজে যাবে তখন কিন্তু আমাদের টেবিল আসার কথা, এই যে টেবিল চলে আসছে। আচ্ছা এখানে আমাদের কি অ্যাড রিসেন্ট ওয়ার্কসে কি ক্লিক করলে কি আসবে, একটা মেনু আসবে, ফর্ম আসবে। ওই ফর্মটা কিন্তু এখন কিন্তু কিছু আসবে না, এই যে চলে আসছে কি রিসেন্ট ওয়ার্ক স্ল্যাশ ক্রিয়েট ফাংশন আছে। আচ্ছা এখানে আমাদের চেঞ্জ করা লাগবে, এই এখান থেকে আমাদের ক্রিয়েটে যাইতে হবে। আমাদের কি কি অ্যাড করা লাগবে, টাইটেল, সাবটাইটেল, ইমেজ, তারপর হচ্ছে ক্যাটাগরি, এগুলো আপাতত লাগবে, লিঙ্ক এগুলো লাগবে। আচ্ছা তাহলে টাইটেল দিব আমরা, এখানে নেম না হয়ে হবে কি, নেম না হবে টাইটেল। তাহলে এই জায়গার মধ্যে টাইটেল তো আছেই, এটাকে চেঞ্জ করা লাগবে না। এরপর লাগবে হচ্ছে সাবটাইটেল, কপি করে নিচে বসাই দিই। এখানে হবে সাবটাইটেল, অল্টার জে, তাহলে এখানে হবে সাব টাইটেল, বাস। টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, ইমেজও দিলাম। তারপর হচ্ছে ইমেজ কি দেওয়া হলো, তারপর লাগবে হচ্ছে আমাদের ক্যাটাগরি, মানে এটা কোন ক্যাটাগরির আন্ডারে, মানে এই ইমেজটা আমি যে এটা আপলোড দিব এটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে। তো আমাদের ফার্স্ট অফ অল কি করা লাগবে, ওই ক্যাটাগরিগুলোকে এই ক্রিয়েট পেজে শো করাইতে হবে। এখানে একটা ড্রপ ডাউন থাকবে, ড্রপ ডাউনে ক্লিক করলে আমার যতগুলো ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরির লিস্ট শো করবে, তখন এখান থেকে একটাকে সিলেক্ট করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্রিয়েট পেজের মধ্যে আমাদের কি করা লাগবে, ক্যাটাগরিগুলোকে পাঠাইতে হবে। আচ্ছা আমি আগে হচ্ছে এটাকে কপি করি, ভিউটা আগে ঠিক করি, পরে পাঠাবো, সমস্যা নাই। এখানে হবে সাবটাইটেল না কি হবে, এখানে সাবটাইটেল না কি হবে, এখানে হবে আমাদের ক্যাটাগরি হবে। আচ্ছা আর হচ্ছে আর কি করতে পারি, ক্যাটাগরি, এখানে নেম ক্যাটাগরি, আচ্ছা নেম থাকুক ক্যাটাগরি। আর এখানে ইনপুট আইডি দিব না, এখানে হবে সিলেক্ট, সে সিলেক্ট করবে, মানে কোন ক্যাটাগরি আন্ডারে সে তাকে রাখবে, সে সিলেক্ট করবে। এখানে হবে সিলেক্ট, নেম হবে ক্যাটাগরি, নেম হবে ক্যাটাগরি। আচ্ছা তারপর হচ্ছে এটার ভিতরে কি থাকবে, একটা অপশন থাকবে, অপশনের ভ্যালুটা হবে আপনার হবে ক্যাটাগরি আইডি। এখানে কিন্তু আমরা একটা ইয়াকে পাঠাবো, মানে ক্যাটাগরিজ নামে একটা ভেরিয়েবলকে পাঠাবো ইয়া থেকে, কন্ট্রোলার থেকে। আচ্ছা এখন পাঠাচ্ছি না আমি, তারপর লিখে দিচ্ছি, পরে পাঠাচ্ছি। ক্যাটাগরিজ অ্যাজ ক্যাটাগরি, আর এটা শেষ হবে কোথায়, এই অপশনের পরে, এন্ড ফর ইচ। এখানে ভ্যালু হবে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরির আইডিটাকে আমরা ধরবো। আর এখানে হবে হচ্ছে ক্যাটাগরি নেম, ভ্যালু হিসেবে ভ্যালু হিসেবে ধরবো ক্যাটাগরি আইডি থেকে, আর এখানে শো করাবো ক্যাটাগরি নেমটাকে। আচ্ছা আর কি লাগবে, আমাদের লিংক লাগবে, তাহলে এটাকে কপি করে নিচে বসাই, এই ক্যাটাগরি নিচে বসাই দিই, সেইটা আবার করতে আসলো, হবে না। এখানে হবে সাবটাইটেল না কি হবে, অল্টার জে, এখানে হবে আমাদের লিংক, লিংক, আর এখানে হবে টাইটেল না কি হবে, লিংক হবে। ওকে, আর কি করা লাগবে, ওকে আর তো কিছু করা লাগবে না। আর এখন একটা কাজ করা লাগবে, এই যে যেখান থেকে আমাদের এই ভিউটা পাস হচ্ছে রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার থেকে, এখানে আমাদের এই যে ক্রিয়েট ফাংশন থেকে আসছে, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরিটাকে পাঠাইতে হবে, নাহলে কিন্তু আমাদের এরর আসবে। ক্যাটাগরিজ ইকুয়াল টু হবে এই মডেলটাকে ইউজ করবো আমরা,
রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিতে ইউজ করাই আছে। আচ্ছা এখান থেকে এটাকে হচ্ছে আমরা কি করে দেব, অল মেথড দেবো। আর এখানে হচ্ছে আমাদের কম্প্যাক্ট করে কম্প্যাক্ট, এখানে হবে আমাদের ক্যাটাগরিজ বাস। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি রিফ্রেশ করি তাহলে কিছু ঘটার সম্ভাবনা আছে। এই দেখেন টাইটেল, এখানে হবে সাবটাইটেল, ইমেজ, আর এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে। এই যে দেখেন, আচ্ছা এখানে ব্র্যাকেট একটা বেশি আসছে, এই যে ল্যাপটপ পিসি ট্যাবলেট। আচ্ছা এখানে ক্রিয়েট পেজের মধ্যে এখানে হচ্ছে ক্যাটাগরি নেম, এখানে একটা বেশি আসছে ব্র্যাকেট। আচ্ছা প্রথমে আমরা কি করতে পারি, এখানে একটা এই যে অপশন এখানে দিতে পারি হচ্ছে সিলেক্ট অপশন অ্যাড করতে পারি, যাতে প্রথমে সিলেক্ট লেখাটা শো করে, পরে ক্লিক করলে এই যে এগুলো আসবে। আর এখানে টাইটেল না হয়ে কি হবে, সাবটাইটেল। এই দেখেন সিলেক্ট ল্যাপটপ পিসি ট্যাবলেট, টাইটেল, সাবটাইটেল, ইমেজ দিবে, লিঙ্ক দিবে এবং অ্যাড কি হবে এখানে, অ্যাড রিসেন্ট ওয়ার্কস। তাহলে এই জায়গায় চেঞ্জ করবো এই নামটা, আর এই জায়গায় চেঞ্জ করবো বাটনের নামটা। তাহলে আমাদের হচ্ছে এই যেখানে টাইটেল সাবটাইটেল, এখানে হবে সাবটাইটেল। আর নিচে যেখানে আমাদের বাটনটা আছে এখানে হবে অ্যাড রিসেন্ট ওয়ার্ক। বাস রিফ্রেশ করলাম, এই তো। এদের মধ্যে বুঝতে পারলাম নি মনুল ভাই, নাইম খান এবং বাকি যারা আছে? স্যার আমি কতক্ষণ নেটের বাইরে ছিলাম, মানে এগুলো আপনাদের পারা কাজ। মানে এই যে আমি কি করছি, এই রিসেন্ট ওয়ার্কস ম্যানেজার ভিতরে ক্যাটাগরি অ্যাড করছি, আর ভিউতে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে ক্যাটাগরিগুলো নিয়ে আসছি, একটা কাজ করছি। আর আরেকটা কাজ করছি, রিসেন্ট ওয়ার্কস ম্যানেজার যখন যাবে তখন হচ্ছে এই যে এখানে এই অ্যাড রিসেন্টে যখন যাবে তখন হচ্ছে এই একটা ফর্ম আসবে, এই ফর্মের মধ্যে টাইটেল, সাবটাইটেল, ইমেজ, আর এখানে ক্যাটাগরিগুলোকে শো করাচ্ছে। মানে এই ছবিটা বা এই ইয়াটা রিসেন্ট ওয়ার্কটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা তো তাকে স্টোর করতে হবে। আর এই জায়গায় আমাদের টাইটেল না হয়ে কি হবে, সব তো টাইটেল হয়ে গেছে, এখানে টাইটেল না হবে, টাইটেল না হবে কি ক্যাটাগরি বাস। ঠিক আছে, বুঝতে পারলাম নাকি? আচ্ছা তারপরে দেখেন আমাদের এগুলো এখন স্টোর করতে হবে। তাহলে আমরা স্টোর করে ফেলি রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলারে। শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার শুনে যাচ্ছে। আমি তো দেখতেছি জুম যাচ্ছে ভালো, গুগল মিট হচ্ছে ভালো, ভয়েসও ক্লিয়ার। তাহলে আমাদের হচ্ছে ভ্যালিডেট করা লাগবে রিকোয়েস্ট। আপনাদের এখানে কারেন্ট আছে তো নাকি? আর স্ক্রিন তো শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই, আমি তো সব লিখে বলতেছি, বলবেন না? আচ্ছা শেয়ার স্ক্রিন, এবার দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমাদের এই যে রিকোয়েস্ট ভ্যালিডেট স্টোর করতেছি আর কি, আমাদের কি কি দেওয়া লাগবে? অবশ্যই ইমেজ দেওয়ার অবশ্যই লাগবে না, ইমেজ রিকোয়ার্ড, আর বাকিগুলো তো রিকোয়ার্ড না। আর ইমেজ মাস্ট বি কি হইতে হবে, ইমেজ হইতে হবে, ইমেজ মাস্ট বি ইমেজ। আরেকটা জিনিস লাগবে ক্যাটাগরি তো রিকোয়ার্ড, ক্যাটাগরি রিকোয়ার্ড। ওকে আচ্ছা এখন আমাদের ওই এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে, কার রিসেন্ট ওয়ার্কের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমাদের এখানে লিখতে হবে রিসেন্ট ওয়ার্ক, এটা হচ্ছে আমরা কি তৈরি করব, এটা হচ্ছে অবজেক্ট তৈরি করব। রিসেন্ট ওয়ার্ক ইকুয়াল টু হবে নিউ রিসেন্ট ওয়ার্ক।
ওকে, এখন রিসেন্ট ওয়ার্কের টাইটেল হবে কি? টাইটেল হবে রিকোয়েস্ট করে যে টাইটেলটা হবে, রিকোয়েস্ট করে যে টাইটেলটা পাবা। তারপর হচ্ছে সাবটাইটেল কি হবে? রিকোয়েস্ট করে যে সাবটাইটেলটা হবে। তারপর কি লাগবে আমাদের? তারপর হচ্ছে ইমেজ লাগবে কিন্তু। তাহলে এখানে কি হবে? রিসেন্ট ওয়ার্কের এতগুলো আসছে কেন, এটাও দিয়ে দিই। লিঙ্ক কি হবে? লিঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টাইটেল সাবটাইটেল, তারপর হচ্ছে ইমেজ কি হবে? স্টোর। আচ্ছা, এখানে এইগুলো তো লাগবে না, এটা বাদ দিয়ে টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, লিঙ্ক দিলাম। এখন ইমেজের জন্য করতেছে। তাহলে ইমেজটা কি হবে? ফার্স্টে স্টোর করতে হবে, রিকোয়েস্ট ইমেজটা কি হবে? স্টোর হবে কোথায়? পাবলিক ফোল্ডারের ভিতরে, ইমেজেস নামে, ইমেজেস ফোল্ডারের ভিতরে, এবং হবে কি রিসেন্ট ওয়ার্কস নামে একটা ফোল্ডার, তার ভিতরে হবে। আর এটা কি আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন রিসেন্ট ওয়ার্কসের ইমেজ হবে আপনার হচ্ছে $sign ইমেজ। রিসেন্ট ওয়ার্কসের ইমেজ হবে $sign ইমেজ। ওয়ার্কস হবে না, রিসেন্ট ওয়ার্ক হবে, ইমেজ হবে $sign। তারপর হচ্ছে আমাদের কি লাগবে? ক্যাটাগরি লাগবে, তাই না? তাহলে আমাদের এখন হবে রিসেন্ট ওয়ার্কসের ক্যাটাগরি দিয়ে, এখানে হবে হচ্ছে ক্যাটাগরি আইডি হবে আমার রিকোয়েস্ট করে যে ক্যাটাগরিটা হবে, রিকোয়েস্ট করে এই ক্যাটাগরিটা হবে, হইলো। তারপর হচ্ছে কি লাগবে? টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, ইমেজ, ক্যাটাগরি। তারপরে হচ্ছে ইউজার আইডি লাগবে। এখানে হবে ইউজারের আইডি হবে auth আইডি, ইউজারের আইডি বাস। তারপর হচ্ছে স্ট্যাটাস তো আমরা ডিফল্টভাবে দিয়ে দিছি। আর রিসেন্ট ওয়ার্কটা কি করতে হবে? রিসেন্ট ওয়ার্কটাকে সেভ করতে হবে, ওকে। তারপর হচ্ছে আমাদের রিটার্ন করে কোথায় পাঠিয়ে দিবে? এই যে এইটাকে কপি করে নিয়ে যাই, তাহলে তো হয়। রিটার্ন করে হচ্ছে আমাদের ব্যাক পেজে পাঠিয়ে দিবে, এবং উইথ পাঠাবে বলবে রিসেন্ট ওয়ার্ক ইজ অ্যাডেড সাকসেসফুল। আর এখানে কিন্তু অথটাকে আমরা ইউজ করিনি এই জায়গায়, যে ইউজ অথ বাস। ওকে, তাহলে দেখি আমাদের স্টোর ফাংশন কাজ করে কিনা, স্টোর হয় কিনা। আচ্ছা, আমরা কোনো কিছু দিলাম না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক করি, বলবে ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, টাইটেল দিলাম হচ্ছে আমাদের রিসেন্ট ওয়ার্ক। সাবটাইটেল দিলাম হচ্ছে রিসেন্ট ওয়ার্ক। ছবি দিলাম, ছবি মানুষের ছবি দিয়ে, ল্যাপটপ পিসির এগুলো ছবি নিয়ে আসি আমরা গুগল থেকে, ল্যাপটপ পিকচার। এটা হচ্ছে আমাদের রিসেন্ট ওয়ার্কস ল্যাপটপ L1। ওকে, তাহলে আমরা ল্যাপটপের ছবি দিয়ে দিই, L1 ডেস্কটপ রিসেন্ট ওয়ার্ক, এখান থেকে ল্যাপটপের ছবি দিয়ে দিলাম। আর ক্যাটাগরি কি হবে? ল্যাপটপ। লিঙ্ক হবে, এখন কোন লিঙ্কে যাবে? মানে এখানে যদি আমি এই ছবিতে যদি ক্লিক করি, তাহলে হইতে পারে কোনো একটা পেজের নাম হইতে পারে,
পেজের ইউআরএল হতে পারে, যে ওই পেজে নিয়ে যাবে। ওই পেজে ক্লিক করলে এই রিলেটেড বা এই ল্যাপটপের আরো যত ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপকে শো করাবে আরেকটা পেজে নিয়ে, এরকম হতে পারে। আচ্ছা, আমি এখন আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক করি। লোগো হবে না, এখানে কি হবে, লোগো ইজ অ্যাডেড। লোগো আসছে কেন? আচ্ছা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? রিসেন্ট ওয়ার্ক স্ল্যাশ স্টোরে নিয়ে যাচ্ছে না? রিসেন্ট ওয়ার্ক স্ল্যাশ স্টোরে মনে নিয়ে যাচ্ছে না, আমাদের লোগোতে নিয়ে যাচ্ছে। web.php-তে যাই, web.php-তে যাই, এখানে হচ্ছে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি। আর একটা জিনিস চেঞ্জ করা লাগবে, হয়তো আমরা করি না এটা। ক্রিয়েটের মধ্যে ফর্মটা কোথায়? ফর্মটা হচ্ছে লোগো। এই লোগো তো হবে না, এখানে কি হবে? লোগো হবে না, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ডট স্টোর। এই যে রিসেন্ট ওয়ার্কস ডট স্টোর, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস ডট স্টোর, বাস। আচ্ছা, আমরা আবার করে দেখি। টাইটেল দিলাম হচ্ছে, টাইটেল দিলাম। এখানে লোগো ম্যানেজমেন্ট আসছে কেন? এগুলো তো চেঞ্জ করা লাগবে, তাই না? যত লোগো আছে সবগুলোকে ধরি। এখানে বলি যে রিসেন্ট ওয়ার্কস। আর এখানে অ্যাড লোগো না হইয়া কি হবে? এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে হচ্ছে ম্যানেজ রিসেন্ট ওয়ার্কস, অ্যাড রিসেন্ট ওয়ার্কস। এই তো। আচ্ছা, বাস। আচ্ছা, এখন আমাদের টাইটেল দিব হচ্ছে কি দিতে পারি, রিসেন্ট ওয়ার্কস। সাবটাইটেল হচ্ছে এটা দিলাম। ইমেজ দিলাম হচ্ছে ল্যাপটপের ইমেজটা, ল্যাপটপের ইমেজ। সিলেক্ট হচ্ছে ল্যাপটপ। লিঙ্ক হচ্ছে, লিঙ্ক আপাতত দিলাম না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক। আচ্ছা, এবার দেখি। এই যে রিসেন্ট ওয়ার্ক ইজ অ্যাডেড সাকসেসফুল, ঠিক আছে। এখন ম্যানেজ রিসেন্ট ওয়ার্কে গেলে আমাদের যে এগুলো কিন্তু শো করাবে। এখন কিন্তু দেখাচ্ছে না, যে এখানে হবে সিরিয়াল, টাইটেল, সাবটাইটেল, ইমেজ, ইউজার নেম, ক্যাটাগরি নেম থাকবে। ঠিক আছে মনিরুল ভাই? জি স্যার। আচ্ছা, এখানে হবে আমাদের এই টাইটেল হবে, তারপর হবে কি সাবটাইটেল, ইমেজ, ইউজার নেম, ইমেজের পরে কি থাকবে, লিঙ্ক। তারপর হচ্ছে ধরেন কোন ক্যাটাগরির আন্ডারে সে আছে, তার ক্যাটাগরি নামটা থাকবে, কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, ইউজার নেম, স্ট্যাটাস। আর কিছু থাকবে? কিছু থাকবে না। তাহলে আমাদের একটা করে ঠিক করি এখানে। তাহলে হচ্ছে টিআর নিব, টিআর এর ভিতর হবে টিডি, টিডির ভিতর হবে আমাদের কটা টিডি হবে, তো অনেকগুলো নেই। আর এখানে হচ্ছে একটা রূপ চলবে, ফর ইচ। এখানে হবে আমাদের রিসেন্ট ওয়ার্কস অ্যাজ রিসেন্ট ওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হবে এখানে হবে লুপ, এখানে হবে হচ্ছে আমাদের লুপ ইন্ডেক্স +1, এখানে হবে রিসেন্ট ওয়ার্কে কি থাকবে, রিসেন্ট ওয়ার্কের টাইটেলটা শো হবে, রিসেন্ট ওয়ার্কের টাইটেল থাকলে টাইটেল শো হবে। এখানে হবে সাবটাইটেল, কপি করে বসাই দিয়ে সব। এখানে হবে কি সাবটাইটেল। এখানে হবে হচ্ছে ইমেজটা। তো ইমেজটা আমরা কিভাবে দেখাতে পারি, যে ইমেজ img ট্যাগ, এখানে হবে সোর্স, এখানে হবে হচ্ছে স্টোরেজ ইউআরএল,
স্টোরেজ ইউআরএল কি ঢুকবে আপনার রিসেন্ট ওয়ার্কের ইমেজ, ঠিক আছে। আর একটা উইথ দিয়ে দিতে পারি, নাহলে অনেক বড় দেখাবে। উইথ দিয়ে দিয়ে হচ্ছে 40 পিক্সেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি শো করাইতে হবে, এবার হচ্ছে আমাদের লিঙ্ক শো করাইতে হবে। এখানে দিয়েছি লিঙ্ক, এখানে দিব হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমরা তো ক্যাটাগরি আইডিটা পাবো, এই ক্যাটাগরি আইডির সাথে আমাদের ক্যাটাগরি টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। রিলেশনশিপ তৈরি করবো আমরা। তো আপাতত এখানে লিখে দিই যে ক্যাটাগরি নেম, ক্যাটাগরির নেম রিসেন্ট ওয়ার্ক, তার ভিতর থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে নেম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক থেকে ইউজার, ইউজারের সাথে কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, ইউজারের নেম। তারপর হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসটা আমরা কিভাবে দেখাতে পারি, আমাদের তো আগে করা ছিল, এই যে এখানে আগে এখানে করা ছিল, ওখান থেকে নিয়ে আসতে পারি, ইন্ডেক্সে করা ছিল। লোগো ক্যাটাগরিতে করা ছিল, এই যে এটা কপি করে নিয়ে আসতে পারি। এটা হবে কোথায় এখন, ক্রিয়েট পেজের মধ্যে, না সরি ইন্ডেক্স পেজের মধ্যে, ওয়ার্ক থেকে ইন্ডেক্স, ওয়ার্ক থেকে হবে ইন্ডেক্স, এই যে এখানে হবে ইউজার নেমের পরে হবে তাহলে টিডি, এখানে হবে হচ্ছে এই যেটা। এখানে ক্যাটাগরি স্ট্যাটাস না হইয়া কি হবে, রিসেন্ট ওয়ার্ক স্ট্যাটাস, রিসেন্ট ওয়ার্ক স্ট্যাটাস, রিসেন্ট ওয়ার্ক স্ট্যাটাস। আর এখানে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি না হবে রিসেন্ট ওয়ার্ক স্ল্যাশ, মানে আমাদের যেটা ইউআরএল ছিল web.php তে ইউআরএল কি দিচ্ছি, রিসেন্ট ওয়ার্কস দিচ্ছি, তাই না। তাহলে এখানে হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি না হয়ে হবে আপনার রিসেন্ট ওয়ার্কস হবে, রিসেন্ট ওয়ার্কস হবে। এখানে ক্যাটাগরি না হয়ে কি হবে, আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল লিখছি, web.php তে এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, হ্যাঁ রিসেন্ট ওয়ার্কস হবে। আর এখানে আমি $সাইন দিয়ে দিছি, যে $সাইন দিয়ে দিছি, এই জন্য লিঙ্কের নাম ভুল লিখলে কিন্তু সমস্যা হবে, এই যে একদম অ্যাকুরেট লিখতে হবে, একদম অ্যাকুরেট। তাহলে এই জায়গার মধ্যে হবে এটা, এই জায়গার মধ্যে হবে এটা, বাস। আর এখানে ক্যাটাগরি আইডি না হইয়া কি হবে, রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, এগুলোও কিন্তু চেঞ্জ করা লাগবে, বাস। আর কি চেঞ্জ করা লাগবে, আপাতত কিছু লাগবে না। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো যে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এই রিসেন্ট ওয়ার্কের সাথে ক্যাটাগরি টেবিলের একটা রিলেশনশিপ বিল্ড আপ থাকবে। তাহলে আমাদের এই এখানে যাব, এখন কিন্তু এরর পাবো। এখন আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করবো হচ্ছে রিসেন্ট ওয়ার্কের ভিতরে, এই মডেলের ভিতরে আমাদের হচ্ছে একটা পাবলিক ফাংশন ক্যাটাগরি, এগুলো কিন্তু আমরা পারি রিলেশনশিপ বিল্ড আপ করতে। ক্যাটাগরি এখানে হবে রিটার্ন দিস, কপি করলেও পারতাম, হ্যাজ একটা ইমেজ তো একটা ক্যাটাগরি আনবে, তাই না। হ্যাজ ওয়ান, এখানে হবে আমাদের ক্লাসের নাম, আমাদের ক্লাসের নাম কি, আমাদের ক্লাসের নাম হচ্ছে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, ক্লাসের নাম লিখছি যে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, এটা হচ্ছে ক্লাস। এবং প্রথমে হচ্ছে তার কি হবে আইডি, আর এখানে হবে তার লোকাল কি হচ্ছে ক্যাটাগরি আইডি, যেটা আমরা ইউজার যে নামটা শুরু করছিলাম যেভাবে, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে, কিছু নেই, আগের মতো একবার। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি এখন ইয়াতে যাই, এই ওয়ার্কের ভিতরে যদি ইন্ডেক্সে যাই, এখানে কি দিয়ে শুরু করেছি, ক্যাটাগরি নেম, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা থেকে আমাকে যাবে ওই ফাংশনে, ওই ফাংশন কিন্তু আমাদের এটা, এই যে ক্যাটাগরি হ্যাজ ওয়ান রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ক্লাস, আর এটাকে কিন্তু আমাদের ইউজ করা লাগবে, ইউজ রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি। আর আরেকটা জিনিসকে ইয়া করতে হবে, সেটা হলো ইউজারকে কপি করে এখন ইউজার দিয়ে দিচ্ছি,
এখানে হবে আমাদের হচ্ছে ইউজার আর এই জায়গার মধ্যে হবে ইউজার আইডি, ইউজারের কি আইডি, আর এখানে ইউজ করতে হবে ইউজার। এগুলো কিন্তু আপনাদের শিখাইছে আমি। তাহলে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ক্লাস হবে না, এখানে হবে ইউজার ক্লাস, এই যে আগে যেটা করছি রিলেশনশিপ। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। দেখি কি আসে, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। আচ্ছা, এটা তো আসলে আরো দেখাবে, কারণ আমাদের এই ফরিস্টটা তো এখানে শেষ করিনি। আর তাছাড়া আমরা কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু এই পেজে পাঠাই নাই, ঠিক আছে? এই ভেরিয়েবলটা কিন্তু আমরা এই পেজে পাঠাই নাই, এই রিসেন্ট ওয়ার্কসটা কিন্তু আমরা ওই পেজে পাঠাই নাই। তাহলে এটা আসবে কোথেকে? এটা তো আসবে হচ্ছে আমাদের রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার থেকে, এটা আসবে। তাহলে আমাদের রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার কোথায়? এই যে এখানে হচ্ছে আমাদের যেখানে ইন্ডেক্স যেখানে হচ্ছে, এখানে আমাদের সবগুলা ক্যাটাগরি সবগুলা রিসেন্ট ওয়ার্ককে আমরা ওই পেজে পাঠিয়ে দিব। তো আমাদের কি করা লাগবে? রিসেন্ট ওয়ার্ককে আগে ইউজ করতে হবে অল দিয়ে এখানে হচ্ছে আমরা হচ্ছে কি আগে পাঠিয়ে দিব, এই যে রিসেন্ট ওয়ার্কসকে পাঠিয়ে দিব। রিসেন্ট ওয়ার্কস নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যেহেতু আমরা এই জায়গার মধ্যে এই যে ওয়ার্কের ভিতরে ইন্ডেক্সে যেহেতু আমরা রিসেন্ট ওয়ার্কস ভেরিয়েবল ইউজ করছি, তাই এই জায়গার মধ্যে কিন্তু আমাদের রিসেন্ট ওয়ার্কস ভেরিয়েবল ইউজ করা লাগবে। তারপরে হচ্ছে আমরা কম্প্যাক্ট করে, এই যে এখানে কম্প্যাক্ট করে হচ্ছে আমরা কাকে পাঠিয়ে দিতে পারি? রিসেন্ট ওয়ার্কসকে পাঠিয়ে দিতে পারি। এই যে দেখেন, রিসেন্ট ওয়ার্কসকে পাঠিয়ে দিতে পারি। এখন মনে হয় এরর দেখাবে না, কারণ আমরা তো পাঠিয়ে দিচ্ছি ভেরিয়েবলটাকে ওই পেজে। এখন রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এখানে বলতেছে ট্রাইং টু গেট প্রপার্টি নেম অফ নন অবজেক্ট। আচ্ছা, এটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে কিনা? ক্যাটাগরি নেম, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি নেম। আচ্ছা, আমি আবার এটাকে রিফ্রেশ করি। ম্যানেজ। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে রিসেন্ট ওয়ার্ক যেটা আছে, এখানে আমাদের কি আছে? রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরিকে তো আমরা এখানে রিলেশনশিপ করলাম। রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি ক্লাস, ক্যাটাগরি আইডি ছিল না আমাদের ইয়ার সাথে? ওই রিসেন্ট ওয়ার্কের যে মাইগ্রেশন, এখানে কি আইডি ছিল না? এই যে এখানে ক্যাটাগরি আইডি, এই আইডির সাথে হচ্ছে এই ক্যাটাগরির এই আইডির একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। এটাই কিন্তু আমরা করতেছি, এই ক্যাটাগরি আইডির সাথে ওইটার একটা বিল্ড আপ হবে। আচ্ছা, আমি আবার এটাকে দেখি। আচ্ছা, আমরা আগে দেখি আমাদের সবগুলা ভ্যালু সে ধরতে পারে কিনা। এখানে সবগুলা ভ্যালুকে সে ধরতে পারে কিনা রিটার্ন করে দেখতে পারি। রিটার্ন রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি, রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি, এটা করে দেখি যে আমাদের সবগুলা ভ্যালুকে সে ধরতে পারে কিনা। আচ্ছা, রিফ্রেশ করি। আচ্ছা, একটু আবার যাচ্ছি আমি। ম্যানেজ রিসেন্ট ওয়ার্ক। আচ্ছা, আমাদের মনে হয় এই পেজে পাঠাচ্ছে না আমাদেরকে। এখানে আমাদের ইন্ডেক্স থেকে তো রিটার্ন হয়ে যাওয়ার কথা এটা। ও, আমরা তো ক্যাটাগরিতে আমরা এটাকে পাঠাচ্ছি, এটা তো এখানে হবে না রে ভাই। এটা হবে কোথায়? লিখছি না, এখানে হবে আমাদের রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, এই জায়গার মধ্যে হবে, এই জায়গার মধ্যে হবে। আচ্ছা, এবার দেখি আমাদের সবগুলো ভ্যালু কিছু ধরতে পারে কিনা। আনডিফাইন্ড ভেরিয়েবল রিসেন্ট ওয়ার্কস, সেই জায়গার মধ্যে তো আনডিফাইন্ড হবে, এটা তো দেখি এবার। আচ্ছা, আমাদের টাইটেল, সাবটাইটেল, ইমেজ, ইউজার আইডি, লিঙ্ক, স্ট্যাটাস,
ক্যাটাগরি আইডি 1। আমরা আমাদের সবগুলো ভ্যালুকে সে ধরতে পারছে এবং এখানে আমরা পাঠাই দিচ্ছি। সমস্যা হইলো আমাদের একটা জিনিসে ভুল দেখায়, ওই যে ওয়ার্ক থেকে ইন্ডেক্সে যখন যাচ্ছে তখন এই ক্যাটাগরি যে নেমটা সে দেখাতে পারতেছে না। আচ্ছা, আপাতত আমি এটাকে না দেখাই। এটা কি আবার কোথেকে আসলো? স্ট্যাটাস বাদ দিয়ে দিই। আচ্ছা, এভাবে দিয়ে দেখি আগে আসলে ঠিক মতো কাজ করাই, তারপর হচ্ছে এররটা খুঁজবো আসলে কোথায় হয়েছে। কন্ট্রোলার এখানে রিটার্ন না করে আমরা এখন পেজটাকে একটু করাই। আচ্ছা, এখানে আমাদের ইমেজ আসছে, লিঙ্ক আসে নাই, ক্যাটাগরি আসে নাই, এগুলো আসে নাই। ইমেজ কিন্তু আসছে, এই যে ইমেজ দেখা যাচ্ছে। ইমেজটা যদি ছোট তাহলে তো বড় করতে পারবে। আচ্ছা, লিঙ্ক আসে নাই, লিঙ্কগুলো আসে না। আর হচ্ছে আমাদের কি আনতে হবে? ক্যাটাগরিটা আনতে হবে। আচ্ছা, এখন আমাদের এই কোথা থেকে আনতে হবে? ওয়ার্ক থেকে, তাই না? ওয়ার্ক থেকে ইন্ডেক্স, এখানে হবে আমাদের এই যে ক্যাটাগরি, ইমেজের নিচে লিঙ্ক। ইমেজের নিচে কিন্তু লিঙ্ক আছে, কিন্তু লিঙ্ক কিন্তু আমাদের লিঙ্ক তো আমরা দিয়ে নেই। লিঙ্ক না দিলে কিভাবে শো করবে? লিঙ্ক তো আমরা দেই নাই, তাই না? আচ্ছা, আর হচ্ছে ক্যাটাগরি নেমটা কিন্তু শো করছে না। তাহলে এখানে আমাদের আচ্ছা, আবার করি তো। রিসেন্ট ওয়ার্ক, এখান থেকে আমাদের ক্যাটাগরি ফাংশনে যাবে। ক্যাটাগরি ফাংশনের মধ্যে থেকে আমাদের নেমটাকে ধরবে। ক্যাটাগরির ভিতরে নেম ছিল ফিল্ড, ক্যাটাগরির ভিতরে আমাদের নেম ফিল্ড ছিল, এই যে নেমটাকে ধরবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আসলে আসে কিনা। রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলার, এই যে ক্যাটাগরি থেকে ইন্ডেক্স কোথায়? ওয়ার্ক থেকে ইন্ডেক্স, ক্যাটাগরি থেকে আমাদের নেমটিকে ধরার কথা। দেখি এবার, এই দেখেন এবার কিন্তু শো করতেছে। কোন ক্যাটাগরি? ল্যাপটপ ক্যাটাগরি। আচ্ছা, আবার ইয়া করি, এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ তো হবে না, কারণ কি বলবে? স্ট্যাটাস চেঞ্জ ফাংশন নামে আমাদের কোনো ফাংশন নাই। তাহলে এই ক্যাটাগরি কন্ট্রোলারে, রিসেন্ট ওয়ার্ক কন্ট্রোলারে আমাদের হচ্ছে এই যে ফাংশনটা নিয়ে আসতে হবে, স্ট্যাটাস চেঞ্জ ফাংশনটা নিয়ে আসতে হবে। তাহলে স্ট্যাটাস চেঞ্জ ফাংশন তো এখানে আসেই, এটাকে কপি করে বসাই দিই, কন্ট্রোল সি কপি, আর এখানে বসাই দিলাম, বাস। আর এটাকে আমরা হচ্ছে রিসেন্ট ওয়ার্কস ক্যাটাগরি না করে আমরা হবে রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে রিসেন্ট ওয়ার্ক হবে না। আমরা এখানে কি লিখছি, কোন মডেল ইউজ করছি সেটা হবে কিন্তু রিসেন্ট ওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে। আর এই জায়গার মধ্যে হবে রিসেন্ট ওয়ার্কস হবে, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, এখানে হবে রিসেন্ট ওয়ার্কস, আর এই জায়গার মধ্যে হবে রিসেন্ট ওয়ার্ক ইজ আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, এবার দেখি চেঞ্জ হয় কিনা। আচ্ছা, আমরা এখন এটাকে পাবলিশ করি। এই যে পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, আরো কিছু অ্যাড করি। টাইটেল দিলাম হচ্ছে নিউ ল্যাপটপ, সাবটাইটেল হচ্ছে নাইস ল্যাপটপ। ছবি দিলাম, ছবি আর আরো ছবি নিয়ে আসি ল্যাপটপের থেকে। আমরা হচ্ছে ধরেন এই ছবিটা দিব, সেভ করছি, L2, চুজ করছি এটাকে, আর ক্যাটাগরি হচ্ছে ল্যাপটপ।
লিঙ্ক আপাতত দিচ্ছি না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক। তারপরে দরকার হচ্ছে ধরেন ট্যাবলেট পিকচার, ট্যাব পিকচার। আচ্ছা, এখান থেকে ধরেন হচ্ছে আমাদের এই ট্যাবলেটটাকে নিতে পারি, সেভ করছি। এটা হচ্ছে T1। আর কিছু দরকার, এটাকে নিয়ে যাই, হবে T2। ওকে, তারপর হচ্ছে আমাদের কি দরকার, আর কি আছে, পিসির জন্য আমাদের এখানে কি ফিল ছিল, পিসি ছিল না, পিসিও দরকার আমাদের, পিসি পিকচার। এখান থেকে দেওয়া হচ্ছে, এটাকে নিয়ে যাই, পিসি P1। আচ্ছা, আপাতত একটা নিলাম। তাহলে আমাদের আরো কিছু অ্যাড করি, দিলাম হচ্ছে নিউ পিসি। আচ্ছা, আপনারা কি এখান থেকে লিভ নিছিলেন নাকি? নাইম খান, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে পিসি। হ্যাঁ, আর লিঙ্ক হচ্ছে আমাদের, লিঙ্ক কি থাকবে, লিঙ্ক দিলাম না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে আমাদের টাইটেল হচ্ছে আমাদের পিসি কটা ছিল, পিসিতে একটা ছিল, ট্যাবলেট লাগবে, নিউ ট্যাবলেট স্যামসাং S6, ইমেজ এই যে এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে কি ট্যাবলেট, লিঙ্ক হবে, লিঙ্ক দিলাম না, অ্যাড রিসেন্ট ওয়ার্ক। দিয়ে দিতে পারি হচ্ছে বেস্ট ট্যাবলেট, সাবটাইটেল দিলাম না, ইমেজ হচ্ছে, ইমেজ দিলাম, এটাকে ক্যাটাগরি ট্যাবলেট, আবার ম্যানেজে যাই, ম্যানেজে গেলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে ল্যাপটপের আন্ডারে, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, সবগুলোকে পাবলিশ করে দিই, পাবলিশ, আচ্ছা, এখন আমাদের সবগুলাই কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের কি করা লাগবে, মানে যেগুলা পাবলিশ আছে এগুলাকে আমাদের ফ্রন্ট এন্ডে শো করাইতে হবে, এবং যখন যেটাতে ক্লিক করব তখন ওই রিলেটেড শো করবে। আসসালামু আলাইকুম। আমাদের যেটা করা লাগবে, যেগুলা পাবলিশ অবস্থা আছে ওইগুলাকে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে শো করাইতে হবে। আমরা কিভাবে শো করাইতে পারি, যে পেজেস কন্ট্রোলার কোথায়, ফ্রন্ট এন্ড থেকে পেজেস কন্ট্রোলার, তাই না? এখানে হচ্ছে এই ইন্ডেক্স, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই ইন্ডেক্সে তো যাবে, ইন্ডেক্সে তো আমাদের এইগুলা আসবে, এই রিসেন্ট ওয়ার্কসের যেগুলো, এই ছবিগুলো যাবে। তো এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করি, রিসেন্ট ওয়ার্ক অল, রিসেন্ট ওয়ার্ক হোয়ার যেখানে কি স্ট্যাটাস, যেগুলোর স্ট্যাটাস অন করা আছে, স্ট্যাটাস হচ্ছে ট্রু বা 1,
এটা হচ্ছে গেট মেথড। আর এখানে হবে আমাদের রিসেন্ট ওয়ার্কস রিসেন্ট ওয়ার্ক হোয়ার স্ট্যাটাস অন গেট। আর এখানে তো আমাদের এটা কি ইউজ করা লাগবে, আচ্ছা ইউজ তো অলরেডি আছে, মানে এটা লিখলে এটা এখানে লিখলে এখানে ইউজ হয়ে যায়, অটোমেটিক ইউজ হয়ে যায়, এটা সুবিধা আছে পিএইচপি সিস্টেমের। মানে আমি যে এখানে লিখি না, কিন্তু এখানে লিখছি আর এখানে ইউজ হয়ে গেছে। আচ্ছা, আর সাথে সাথে আমাদের এখানে কমপ্লিট করে এইটাকেও পাঠিয়ে দিচ্ছে। ওই যে হবে আমাদের রিসেন্ট ওয়ার্ক বানানটাতে সমস্যা হয়েছে, এখানে হবে বাস। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের এই রিসেন্ট ওয়ার্কসকে আমরা কোথায় ধরবো, এই হোম পেজে ধরবো। হোম পেজের মধ্যে আমাদের এই যে রিসেন্ট ওয়ার্কস, এই যে পোর্টফোলিও সেকশন, এখানে কিন্তু আমাদের এই ডিপগুলাই কিন্তু ডাইনামিক হবে। এই যে এখানে যে কতগুলো ডিপ আছে না, এগুলা কিন্তু এখন ডাইনামিক হবে। এখানে তো অনেকগুলো ডিপ আছে, এতগুলো ডিপ থাকবে না, এই দেখেন বাদ দিয়ে দিই সব ডিপ, একটা ডিপ থাকবে শুধু, একটা ডিপে তো বারবার ঘুরবে, এই ডিপটা শুধু রাখলাম। আর এখানে হচ্ছে আমাদের যেটা করা লাগবে, ফর ইচ লুপ চলবে, ফর ইচ, আর এখানে হবে রিসেন্ট ওয়ার্কস as recent work, আর এই ডিপটা শেষ হবে কোথায়, এই জায়গায় না, এখানে হচ্ছে ফর ইচ লুপ শেষ করতে হবে, and for each বাস। আচ্ছা, এখানে এটা হবে না, এখানে হবে স্টোরেজ কি হবে, স্টোরেজ ইউআরএল, আর এখানে হবে হচ্ছে রিসেন্ট ওয়ার্কের ইমেজ, ঠিক আছে, রিসেন্ট ওয়ার্কের ইমেজ হবে। আর এখানে হবে কি রিসেন্ট ওয়ার্কের টাইটেল, হবে। এখানে হবে হচ্ছে সাবটাইটেল বাস। আর এই জায়গার মধ্যে হবে এই যে অ্যাসেট, এখানেও কিন্তু ইমেজটা হবে, এই যে স্টোরেজ ইউআরএল এখানে দিয়ে দিব, কারণ যখন ক্লিক করবে ইমেজটা শো করবে বড় করে, এই যে। আর এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এবার দেখি আমাদের ইমেজ আসে কিনা, রিফ্রেশ করে দেখি। এই দেখেন ইমেজ কিন্তু চলে আসছে কিনা, সব কিছু চলে আসছে, দেখেন নিউ ল্যাপটপ, এই যে। আর এগুলার ছবিগুলার এক একটা এক রকম সাইজ, না আপনি যে ছবিটা আপলোড দিবেন সেই ছবিটা আগে থেকে যদি রিসাইজ করা থাকে, তাহলে একটা ছোট একটা বড় এরকম দেখাচ্ছে না, এটা এরকম থাকবে না যদি আগে থেকে রিসাইজ করা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা করা লাগবে, দেখেন এই যে ল্যাপটপে ক্লিক করলে ল্যাপটপগুলো আসবে, পিসিতে ক্লিক করলে পিসিগুলো আসবে, কিন্তু এখন কিন্তু আসতেছে না, তাই না মনুল ভাই? আচ্ছা, এখন আমাদের এই ল্যাপটপ ক্লিক করলে ল্যাপটপে ওগুলো আসবে। আমাদের কি করা লাগবে, এখানে যে ফিল্টার অ্যাপ আছে না, এই অ্যাপের ভিতরে হবে ক্যাটাগরি আইডিটা, এখানে অ্যাপের ভিতরে কি হবে ক্যাটাগরির আইডিটা, তাহলে এখানে ডাইনামিক করে দিই $, ক্যাটাগরি আইডি, এই তো বাস, ক্যাটাগরি আইডি হবে। আর এখানে যেটা ফিল্টার অ্যাপ, এখনো দিয়ে দিচ্ছি ক্যাটাগরি আইডি, তাহলে যে ক্যাটাগরি আইডিটা সেই ক্যাটাগরির সাথে এটা হবে, কানেকশন হবে, বাস, আর কিছু করা লাগবে না। এখানে ফিল্টার, এখানে ক্যাটাগরি আইডি আর এখানে ক্যাটাগরি আইডি ম্যাচিং হবে, তখন এইটা শো করবে, যেটা ম্যাচিং করে ক্যাটাগরি আইডির সাথে ওইটা শো করবে। এখন দেখি,
দেখেন এখন যদি আমি ল্যাপটপে ক্লিক করি, ল্যাপটপ নামে আমাদের কোনো নাই নাকি, কই গেল? কাজ করছে না তাই না, শুধু ট্যাবলেট আছে। আচ্ছা ওহো, এখানে তো আমরা কি দিছি, ক্যাটাগরি আইডি দিছি। আচ্ছা এখানে হবে রিসেন্ট ওয়ার্ক আইডি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আইডি, এটার সাথে ম্যাচিং হবে। এখানে হবে রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আইডি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আইডি। তারপরে দেখে লো আসলে কিনা, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আইডি দিলে ঠিক হবে। রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আইডি দিয়ে দেখি, রিসেন্ট ওয়ার্ক ক্যাটাগরি আচ্ছা এটা দিয়ে দেখি আসলে হয় কিনা। রিসেন্ট ওয়ার্কের ভিতরে যে ক্যাটাগরি আইডি আছে ওইটার সাথে এই আইডির যদি ম্যাচিং হয়, মানে ক্যাটাগরি আইডি ম্যাচিং হলে কিন্তু হওয়ার কথা আছে। আবার দিয়ে দেখি ক্যাটাগরি আইডি, এটার সাথে যদি এটা ম্যাচিং হয় তাহলে কিন্তু হওয়ার কথা। আচ্ছা এবার দেখি হয় কিনা। ল্যাপটপ আছে, ল্যাপটপ আসতেছে, পিসি ট্যাবলেট হয়ে গেছে না, অল ল্যাপটপ, শুধু ল্যাপটপ গুলা, পিসি গুলা ট্যাবলেট করবে। বুঝতে পারছেন তো নাকি মনুল ভাই, নাইম খান, বাকি যারা আছেন? জি স্যার বুঝছি। জি স্যার। মজার জিনিস দেখেন, আপনি কিন্তু এখন পুরোটা পেজ কিন্তু এখন ডাইনামিক করা কিন্তু একদম ইজি হয়ে গেল। আর এখানে তো আর কিছু নাই, এগুলোই মূলত হচ্ছে বোঝার বিষয় ছিল। ঠিক আছে, তো আপনাদের কাজ কি? হ্যাঁ, আপনাদের একটা টাস্ক দেই,